আশকা দায়ম লাকায়ে দোস্ত মেদারন দে দোস্ত দরগা মোরা হাত রেজায়ে দোস্ত মেদারন দে দোস্ত। যে বন্ধুর ভালোবাসা হইল সদা সর্বদাই বন্ধুর সাক্ষাৎ পাওয়া, বন্ধুর সাথে দুষ্টামিতে লেলায়া থাকা, আর সদা সর্বদাই বন্ধুর সাথে দরগা মোরা হাত রেজায়ে দোস্ত মেদারন দে দোস্ত। আর বন্ধুর মনতুষ্টির জন্য পাগল ও পেরেশান হয়ে যাওয়া। আশাবাজান তুমি আর আমি বুঝি না, কিন্তু তোমার আর আমার পূর্বসূরি নবীরা কি বুঝতেন? তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কতটুকু বাড়ি আসার কারণে তারা এত নিমজ্জিত হয়ে গেল, স্ত্রীকে বাড়িতে রেখে মাসের পর মাস হারা গুহার মধ্যে কাটাইয়া দিল, শুধু মাওলার জিকির করিল লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, তাদের দিলে কি এশকে ভালোবাসা ছিল! তারা এত ভালোবাসা ছিল, তারা মাওলার কাছে কি বলতো জানেননি? এক কবি মাওলার পাকের ভালোবাসা হইয়া বলে ওয়াফি বুদিহা আযাবুন ওয়াফি কলবিহা নাদামা। জানলা তোমারে এমন ভালোবাসি, তোমার সামনে গেলে আমি আমার গুনাহ লয়ে লজ্জিত হয়ে যাই। আল্লাহ, আমি কি গুনাহ করছি যদি একবার তোমার কাছে বেষ্টন করি? ওয়াফি বুদিহা আযাবুন, তাহলে আমি লজ্জিত হয়ে যাই। মাওলা বলার আর কোন ভাষা খুঁজিয়া পাই না। ওয়াফি বুদিহা আযাবুন ওয়াফি কলবিহা নাদামা। আর যদি মাওলা তোমার কাছ থেকে আমি একটু দূরে সইরা যাই, ঘরের মধ্যে স্ত্রী বর্গর কাছে চলিয়া যাই, মসজিদ থেকে বের হয়ে চলে যাই, তাহলে আমার মনটা শুধু পাগলের মতো তোমার দিকেই ছুটিতে থাকে। আল্লাহু আকবার। আপনারা আমার ভালোবাসা কতদূর আগাইল বাজান? তাদের কিন্তু দুইটা হাত ছিল, দুইটা চক্ষু ছিল, জবান কিন্তু একটাই ছিল, দাঁত কিন্তু আপনার আমার মতোই 32 থেকে 33টাই ছিল, বাজান একটাই ছিল, মন মানসিকতা কিন্তু একটাই ছিল, কলব কিন্তু একটাই ছিল, পা কিন্তু দুইটাই ছিল, বলার বাচন ভঙ্গি কিন্তু কণ্ঠস্বরী একটাই ছিল। বাজান সে বুঝলো, তুমি বুঝলো না। সে মাওলার পাগল হয়ে রাত্রি জাবর বলতে থাকে আশকা দাগেম লাকায়ে দুস মেরা মেদারন দে দুস দরগা মোরা হাতের যায় দুস মেদারন দে দোস্ত। যে আল্লাহ গো, আমি তোমার প্রেমে এত পাগল হইছি, তোমার সাথে দুষ্টামি করলে আমার ভাল লাগে, তোমার সাথে খেললে আমার ভাল লাগে, তোমার সাথে মজার সহিত কথা কইলে আমার ভাল লাগে। আর যদি তোমার থেকে আমি দূরে সরে যাই, তোমার সন্তুষ্টি যদি আমি অর্জন না করতে পারি, যদি আমি দুয়ার মধ্যে না থাকি, যদি আমি জাকিরিন না হইতে পারি, দরগা মোরা হাত রেজায়ে দুস্ত মেদারন দে দুস অফি বুদিহা আযাবুন। আল্লাহ, আমি পাগল হইয়া যাই, আমি বুঝি না আমার বউরা আমারে পাগল কয়, আমার বন্ধুরা আমারে পাগল কয়। তো গাড়ি নাই, গুড়ি নাই, রাস্তা নাই, ঘাট নাই, জেনে মন চায় আটটি তুলে বইয়া থাকো। আরে বাজান, এই কথা যখন কবি বলতেছিল, তার চক্ষু অশ্রু দিয়া পড়তেছিল, এইভাবে তিনি কান্দে আর বলে আল্লাহ, ভাষা দিয়ে আমি তোমারে বুঝাইবা, আমি অদমের বুঝানোর কোন আল্লাহ যতক্ষণ চাইবে আমার আমি অধমের এই জবান ততক্ষণ চলবে, ঠিক নেই? আমার আগে আলোচনা করছে হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মুজাহিদি সাহেব, টাঙ্গাইল। হুজুর আলোচনা আসতে নাকি? আমার আগে আলোচনা শুনি না? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হুজুরের আলোচনা কামরা, মসজিদের কামরা থেকে বসে বসে শুনতেছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো আলোচনা করেছেন। হুজুরের আলোচনার তুলনায় আমি নালায়েক অযোগ্যর জবান দিয়ে তেমন কোনো কথা বাহির হবে না। তবে আপনাদের গ্রাম উপলক্ষে উদ্দেশ্যে যে তাফসীরুল কোরআন মাহফিল ব্যবস্থা করা হয়েছে, সেই উপলক্ষে আমি নালায়েক কিছু আয়াতের তরজমা করে সেটার উপরে কিছুটা আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে হতে বিদায় নেব। তো আমার কাছে সর্বপ্রথম একটা ওয়াদা করতে হবে আপনাদেরকে, যতক্ষণ আমি আছি আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পিছে ছোট ভাইয়েরা আছে তো ইনশাআল্লাহ? কারো প্রস্রাব করলে উঠা যাবে না। কোরআনের শান আজমত বহুত বড় বাজার। আমি নালায়েক অযোগ্য হতে পারি, কিন্তু আমার জবান দিয়ে যার বাণী বাহির হবে তিনি বড় দামি। আল্লাহু আকবার।
বাজান, আপনি আমি দুনিয়া সবার পরিচয় জানি, সবাইকে চিনি, জানি না? দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কয়জন মেম্বার, চেয়ারম্যান, আরো কি কি জানি আছে, তো সবাইরে কিন্তু আমরা চিনি। কিন্তু যে মালিক, পৃথিবীর সব সৃষ্টিকুলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মালিককে চিনার দরকার আছে নি? সত্যি আছে? মালিককে চিনতে হলে আগে মানুষকে চিনতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে তুমি যখন তোমার নফসকে চিনে ফেলবা, তুমি যখন তোমার নিজেকে চিনতে পারবা, তখন আমি মালিককে চিনা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে গিয়ে কোরআনের বহু জায়গায় কোরআনের আয়াত বর্ণনা করেছে। তার মধ্যে ছোট্ট একটি সূরা দ্বারা আল্লাহ তাআলা সবথেকে বেশি ওনার পরিচয় ধরে দিয়েছেন, সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ওনার একত্ববাদ ধরে তুলেছেন। তবে আমি আপনাদের সামনে এই সূরা নিয়ে তাফসীর করব না। আসলে তাফসীর এই পৃথিবীর কোন মানুষ, কোন হক্কানি আলেম করতে পারে না। তো তারা করেটা কি? এই যে আজকের মাহফিলে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তো এই যে আমরা হুজুর দাওয়াত দেই, কোরআন থেকে আলোচনা করে, আমরা তো লিখছি তাফসীরুল কোরআন মাহফিল, এত আলোচনা করে গেছে, তারা করছেটা কি? বাদান তাফসীরই করছে। কিন্তু সঠিক মাগজা, প্রত্যেকটা হরফের মূল ধাতু, এটার মূল দাম, এটার মূল শান জানেন কে? একটু জুড়ে বলেন না, জানেন কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি তো আমার পরিচয় দিয়েছি, কিন্তু আমি মালিকের পরিচয় পাওয়ার আগে আমি তোমাকে আদেশ করতেছি, তুমি তোমার নিজেকে চিনো। এই জন্য একটু লক্ষ্য করুন, আয়াত পড়ব, বক্কি সুক্কি বক্তা ভাববেন না, আয়াত পড়ব ইনশাআল্লাহ তাআলা। আগে একটু বুঝায় নেই আপনাদেরকে। আপনাকে দুটো হাত দিয়েছেন কে? প্রত্যেকটা হাতের মধ্যে রক কয়টা আছে জানেন? বিজ্ঞানীরা বলবে আছে 5-6টা করে। আমি কম না বাঁচান, তুমি এটা পারো নাই। আপনাদের আজকের এই মাহফিলে আমাকে যে দাওয়াত করেছেন, হয়তো মাহফিল ইন্তজাম কমিটি যারা, তারা হয়তো চিনবেন মাওলানা হারুন সাহেব হুজুর। উনি আমার উস্তাদ, আমি উনার ছাত্র। উনি আমাকে গয়রা আজকে এই পর্যন্ত তুলছেন। তো হুজুরে আমাকে, যখন হুজুরের কাছে কোরআন পড়তাম, হুজুরে আমাকে এইভাবে ধরিয়ে দিত যে বাজার এটা ঠিক নয়, এটা ঠিক। তো হুজুররাও কিন্তু তাফসীর পড়ছে, বুঝছে, আমাদেরকেও বুঝাইছে ছাত্র হিসেবে। তো বাজার আগে আমাদের নিজেকে নিজে চিনতে হবে। তো বিজ্ঞানে যদি বলা যায় হাতের মধ্যে 5-6টা রগ আছে, আমি বলবো না বাজার মিথ্যা বলছো। যে কারিগর বানাইছেন একমাত্র তিনিই জানেন, বলেন না সুবহানাল্লাহ। আহা বাজান, তোমার দুটো হাত, আমার দুটো হাত বানাইছেন কে? তোমার একটি জবান, জবানের ভিতরে জিহ্বা দিয়েছেন কে? আহা বাজান, দুটো চক্ষু বানাইলো কে? সেই বানায়া জিহ্বার মধ্যে রসালো স্বাদ দিল কে? আহা বাজান, তোমাকে দুটো পাও দিয়েছে আমার মালিক। তোমাকে এত সুন্দর গঠন আকৃতিতে বানানোর পরে আমার মাওলা বলে, বান্দা তুমি আগে তুমি নিজেকে চিনতে শুরু করো। যখন তুমি নিজেকে চিনতে পারিবা, যখন নিজেকে নিয়ে নিজে অনুমান করতে পারিবা, এক একটা নিয়ামতের দিকে তাকাইবা, আর যখন নিয়ামত রাজি শেষ করতে পারবা না, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের দিকে তাকায়া বলবা আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে বানিয়েছো মাওলা। যখন এরকম ভাবে একটা একটা করে অঙ্গ তুমি গণবা, দেখবা, আহাজান এক পর্যায়ে যে আর দ্বিতীয় কোনো পথ খুঁজিয়া তুমি পাইবা না। আমার মাওলা বলেন, বান্দা তুমি যেখানে গণনা করিয়া শেষ করিয়া ফেলবা, আমি মাওলাকে সেখান থেকে চিনতে শুরু করবা।
আপনি আমি যখন দেখবো যে হাত আল্লাহ তাআলা বানাই দিলেন, আচ্ছা মুরগি ডিম পারে, ডিমটা পারছে কি মুরগি, তো মুরগিরা বানাইছে কেটা? আল্লাহ। এর ঊর্ধ্বে কোনো কথা আছে আমাদের? নেই। কাগজ বানাইছে কেটা? মানুষ। কাগজ সৃষ্টি করার বুদ্ধি মানুষকে দিছে কেটা? আল্লাহ। তো আপনারও আমার চিন্তা যেখানে গিয়া শেষ হইবে, ওখান থেকে আল্লাহ তাআলাকে চেনা শুরু হইবে। আল্লাহ। এই জন্য আগে আমরা নিজেরা নিজে চিন্তা শুরু করি, নিজেরা নিজে চিনি কেমনে আমরা, আরেকজনরা একটু গুতা দিয়ে বাস দিয়ে কষ্ট দিয়ে, হাতের দ্বারা জবানের দ্বারা কেয়ার দ্বারা হোক, হাইটা দ্বারা হোক, ধন সম্পত্তি মারার মাধ্যমে হোক, যে কোনো হালত। কিন্তু না বাছা, আল্লাহ তাআলা তোমাকে নিজে নিজে এইভাবে চিনতে বলেননি। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, যতটুকু আমি তোমাকে অনুদান দিয়েছি, ততটুকু অনুদানকে তুমি দেখে তুমি আমি মাওলাকে চিনো। আল্লাহ তাআলা তিনার পরিচয় দেয়া কুরআনুল কারীমে ফরমান, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আহাজান আপনারা আমার মালিক বলেন, বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আহাজান চোখগুলো বন্ধ করে আমার মাওলার পরিচয়টা একটু শুনুন। দেখুন না আপনারা আমার মালিক আপনারা আমার জন্য কি করিয়াছে, কিন্তু আপনি আর আমি আপনার মালিক আর আমার মালিকের জন্য কি করিতে পারিলাম? আপনারা আমার মালিক বলেন, বান্দা আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো উপাস্য নাই, ইলা নাই। আহাজান চোখগুলোকে বন্ধ করুন, বন্ধ করিয়ে একটু ভাবুন, তরজমাগুলোকে একটু লক্ষ্য করুন। আমার আপনার মালিক বলেন, আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী, আমি আল্লাহ কখনো নিদ্রাচ্ছন্ন হই না, আবার ঘুমাইও না। দুনিয়ার মানুষ বাজান ঘুমায়া কাতর হয়ে যায়, একটা রাত্র যদি না ঘুমায় তাহলে পরের দিন সকালে চক্ষু মেলিয়া থাকতে পারে না। আহ্বাজান আপনারা আমার মালিক, এত তো রাত্র এত দিন চলে যায়, রাত চলে যায়, এক বিন্দু মাত্র জীবনী দেয় না। এই জন্য আপনারা আমার মালিক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তুমি ভাবিয়াছ আমি মাওলা ঘুমাই, কিন্তু না না, আমি মাওলা ঘুমাই না, আমি মাওলা ঘুমঘানি আসে না। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান ও জমিনের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে অর্পিত আছে। আমি আল্লাহ তাআলা এই আসমান ও জমিনকে যেরকম ভাবে বেষ্টন করিয়া ধরিয়া রাখিয়াছি, আমি আল্লাহ তাআলার বিন্দু মাত্র কষ্ট হয় না। আর একটু লক্ষ্য করিয়া দেখুন, আল্লাহ তাআলা বলেন, এই যে আসমান এবং আসমানের উপরে যে কুরসির চেয়ার আছে, যে স্থানের মধ্যে আমি মাওলা আমি আল্লাহ তোমার মালিক থাকি, সেই স্থানটাও আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করিয়া থাকি। আহাবাজান এরকম ভাবে আপনারা আমার মালিক বলেন, শুধু আসমানে যত আসমান যে 7টা আসমান আছে, শুধু 7টা আসমান নয়, এই আসমানের মধ্যে যত তারকারাজি আছে, একটা চন্দ্র আছে, সূর্য আছে, সবগুলো রক্ষণাবেক্ষণ আমি আল্লাহই করি। আল্লাহু আকবার। তাআলা আমার মালিক। এই যে আয়াতগুলো পড়লাম, সবগুলো আয়াত আমি টানি নাই, শুরুর দিক দিয়ে 2-1টা বলে তরজমা বলে পরিপূর্ণ আয়াতের তরজমাটা আপনাদের সামনে ধরে তুললাম। তো আপনারা আমার মালিক এমন স্রষ্টা যার পরে দ্বিতীয় কোনো ইলাহ
নাই। আপনার আমার মালিকের পরে কি আর কোনো আল্লাহ আছে? তো আমাদের ভিন্ন ধর্মী যারা হিন্দু খ্রিস্টান তারা বিভিন্ন উপাস্য মানে, কিন্তু তাদের উপাস্য আপনার আমার মালিক, এটাও তারা বিশ্বাস করে। আহাবাজান, আমার বাড়ি নেত্রকোনা, থাকি ঢাকা গাজীপুরে। নেত্রকোনা ঈদের সফরে ঘুরতে গেলাম, একজন হিন্দু সাথী ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ছোটবেলা একই মাঠে খেলাধুলা করতাম। তাকে আমি দুষ্টামির চলে জিজ্ঞাসা করিলাম যে আমার ভাই, তুমি আমার দিনী ভাই না হতে পারলেও আল্লাহর সৃষ্টির জাতির মধ্যে তুমি আমার এক ধরনের ভাই। তুমি হয়তোবা আপনার মালিকের, আমার আর তোমার মালিকের ধর্ম ইসলাম ধর্মকে মঞ্জুরিয়াত করবা না, কবুল করবা না। তবে আমার মনে একটা খুশখুশানি প্রশ্ন আছে বাজান। আমি তাকে বলতেছিলাম, ভাই আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করিব। সে বলল, ভাই একসাথে খেলছি, ফিরছি, উঠছি, বসছি, তুমি আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে আমরা জানি আমার মালিক ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নাই। কোরআনেও পড়লাম, হাদিস তালাশ করিয়া দেখলাম, বুজুর্গদের জীবনেও পড়লাম, কিন্তু আমি যতবারে তালাশ করছি দেখলাম তোমাদের মূর্তিগুলো, তোমাদের উপাস্যর পরে আমার মাওলাই শ্রেষ্ঠ। খ্রিস্টানদের ধর্ম নিয়ে আমি রিসার্চ করলাম, দেখলাম সবগুলো বিবেচনা করার পরে গুড়িয়া গাড়িয়া আমার মাওলাই শ্রেষ্ঠ। ভাই আমি তোমাকে প্রশ্ন করতে চাই। সে বলল, ভাই তুমি বলো, আমি তোমার প্রশ্নের জবাব দেব। আমি বলবো, তুমি কি জানো যে তোমাদের উপাস্যর পরেও আমার মাওলাই শ্রেষ্ঠ? সে বলল, আমি জানি, কিন্তু আমার বাপ দাদার ধর্ম, আমার 14 গোষ্ঠীর ধর্ম আমি বাদ দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না। আমি তাকে দিনের দাওয়াত দিয়েছি বাদান। আমি এরকম মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল গুলোর মধ্যে তাকে ধরে এনে বসিয়েছি। শুধু বয়ান করি তা না, বয়ান শুনতেও কিন্তু আমরা যাই। মাহফিলের মধ্যে তারা ধরে এনে বসানোর পরে এই হিন্দু ছেলেটার চক্ষু দিয়ে অজস্র পানি ঝরতেছিল। তাকে যখন আমি দরিয়া, যেদিন তাকে মাহফিলের বেষ্টনে বসাইলাম, আহ্বান ওই ছেলেটা না জানি তার দিলটা কি শুনিয়া নরম হয়ে গিয়েছিল। আমার কানের মধ্যে এখনো বাজে। আপনাদের সিরাজগঞ্জের রত্ন আব্দুল বাসেদ খান হুজুর ওই সময় বয়ান করতেছিলেন আমাদের শহর অঞ্চলের। আমি তাকে নিয়ে বসে দেওয়ার পরে হুজুরের জাহান্নামের বয়ান শুনিয়া আমি অধমের চক্ষু দিয়ে পানি আসলো না। কিন্তু ওই ছেলেটা হিন্দু ধর্মের ছেলে, সেই তা হুজুরের বয়ান শুনিয়া বিশ্বাস করলো, মনে প্রাণে মেনে নিয়ে সে কাঁদিতে শুরু করিল। বয়ান শেষ হইল, মুনাজাত হইল। আমি বয়ান শেষে জিজ্ঞাসা করলাম, ভাই আমিও মুসলিম জাতি, আমিও তো জাহান্নামকে ভয় করি। না জানি তোমার কোনো এক ভালো কাজের কারণে আল্লাহ তাআলার এমন একটি পবিত্র মঞ্চে মাহফিলে তোমার চক্ষু দিয়ে পানি বাইর করছে। আল্লাহু আকবার। আমি অদম, আমি গুনাহগারের চক্ষু দিয়ে পানি বাহির করলো না। আহা, আমি তাকে জিজ্ঞাসা করিলাম, তখন আমার চক্ষু দিয়া পানি বাহির হইল। সে নরম কণ্ঠে জবাব দিতেছে, কাউসার ভাই আপনি যেভাবে বলছেন তার চেয়ে বড় সুন্দর ধর্ম হইল আপনার ধর্ম ইসলাম। এই জন্য বাজান আগে নিজেকে চিনুন। আমার আপনার মালিক যেদিন আপনাকে ডাক দিয়ে বলবেন, ওগো আব্দুর রহমান, ওগো রহিমা খাতুন, আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করিয়াছি। আপনাকে যখন প্রশ্ন করা হবে যে তোমাকে কে সৃষ্টি করলো, আমার মালিক নিজের প্রশ্নের জবাব নিজেই দিতেছে যে আমি আল্লাহ হই তোমাকে সৃষ্টি করিয়াছি। বাজান আপনাদের কাছে অনুরোধ, চোখগুলোকে বন্ধ করে এই কথাগুলোকে দিলের কানে শুনুন। আপনারা আমার মালিক যেদিন প্রশ্ন করবে, ওগো আব্দুর রহমান, ওগো রহিমা খাতুন, আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি। আমি তোমার পিতা ও মাতার এক ফোঁটা নাপাক পানি থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে 40 দিন পর্যন্ত ঘুরাইছি। এটাকে ঘুরাইয়া একটা রক্তের টুকরা দ্বারা পরিণত করিয়াছি।
অতঃপর আমি সেই রক্তের টুকরাটাকে 40 দিন ঘুরাইলাম। সেই রক্তের টুকরাটাকে 40 দিন ঘুরাইয়া আমি তোমার মায়ের রেহেমের মধ্যে একটা গোশতের টুকরা আক্রান্ত করলাম। সেটাকে আবার 40 দিন ঘুরাইয়া ফিরাইয়া ছোট ছোট দুটি হাত পা ও নাক মুখ মাথা সুন্দর করে তৈয়ার করিলাম। তারপর আমি তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে এত সুন্দর করে বানিয়েছি, যার উপঢৌকন উপ আকৃতি সিরত সুরত কোনটাই আমি দ্বিতীয় কোনো মানুষকে দেই নাই। আল্লাহু আকবার কাবীরা। বাজান দিলের কান দিয়ে শুনুন, আপনারা আমার প্রশ্নের জবাব আপনারা আমার মালিক দিতে চান। আপনারা আমার মালিক বলেন, বান্দা তোরে আমি সুন্দর উপঢৌকন দিয়েছি, শুধু এতটুকু নয়, তোর মায়ের গর্ভের মধ্যে আমি তোরে তৈয়ার করার পরে তোর মায়ের গর্ভের মধ্যে আমি তোমার মুখ দিয়া নাপাক কোন খাবার পচা রক্ত গিলাই নাই, তোমাকে খাওয়াই নাই। আমি কোন দিক দিয়া তোমাকে পান করাইছি জাননি? আমি তোমাকে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির সংযুক্ত করিয়া দিয়াছি। আহ্বান, তুমি যখন মুখ দিয়া তুমি সেই খাবার গুলা খেতা, তোমার সন্তানের গর্ভে তোমার সন্তান যখন থাকত, তার তোমার নাভি দিয়া তার নাভির মধ্যে সন্তানের মধ্যে তোমার খাবারের রক্ত গুস্ত তার শরীরের মধ্যে প্রবেশ করত। কিন্তু আল্লাহ তাআলা জবান দিয়া পচা রক্ত খাওয়াই নাই, খাওয়ানো ভাত তোমার পেটে দেয় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি জানোনি কেন আমি তোমারে পচা রক্ত জবান দিয়া খাওয়াই নাই? আল্লাহু আকবার কাবীরা। আপনারা আমার মালিক বলেন, বান্দা আমি এই জন্যই তোমাকে খাওয়াই নাই, কারণ দুনিয়াতে তুমি আসিয়া এই জবান দিয়া আমি মাওলার নাম বলবা, আল্লাহ 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 আল্লাহ, তুমি আল্লাহ আল্লাহ জিকির করবা, আর এই জবান দিয়া তুমি আমি মাওলার ভাষা কুরআন পড়বা। আল্লাহু আকবার। আহ্বানি এই সুন্দর করিয়া আপনারা আমার মালিক আপনারা আমার প্রশ্নের জবাব দিতে চান। তারপরে যখন আপনারা আমার মালিক বলেন, বান্দা শুধু এতটুকু নয়, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি একটি নৌকা স্বরূপ। এই নৌকা তুমি কোন ঘাটে নিয়ে বেড়াইবা এটা তোমার দায়িত্ব। এই নৌকা ভাল বাওয়ার জন্য বান্দা তোমাকে যে আমি যতটুকু হায়াত দিয়েছি, জিন্দেগি দিয়েছি, ততটুকু জিন্দেগি এই জন্য দিলাম, তোমার জিন্দেগিটা আমি আল্লাহ সাজায় দিয়ে ফেলাইছি। তোমার যে জিহ্বাটা আছে সেটা আমি তোমার বয়স নামক নৌকাটার বৈঠা বানায়া দিলাম। আর তোমার যে চিন্তা ভাবনা আছে, তোমার যে মস্তিষ্ক আছে, আমার আপনার মালিক বলেন, ওয়াহাদাইনা গুন্নাজদাই, বান্দা আমি তোমাকে দুটো মস্তিষ্ক দিয়েছি, একটা খারাপ ভাবনেওয়ালা, একটা ভালো ভাবনেওয়ালা। আল্লাহু আকবার কাবীরা। বান্দা তোমাকে আমি যে নৌকা স্বরূপ তোমার জিন্দেগিটা পাঠাইলাম, তুমি সেই নৌকাকে কোন গাঠে ভিড়াইবা এটা হইল তোমার দায়িত্ব। বাজান তুমি জান্নাতি মানুষ ছিলা, আমার আপনার মালিক বলেন, বান্দা তুমি জান্নাতি মানুষ, এই জান্নাত থেকে তোমাকে নৌকা স্বরূপ বয়স সাজায়া তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। তুমি এই দুনিয়াতে তোমাকে একটা বাজার দিয়েছি, এই দুনিয়াটা হইল বাজার। এই বাজারের মধ্যে তুমি কি জান্নাতের উপার্জন কিনবা না জান্নাতের উপার্জন কিনবা? তোমার নৌকা নামক মাঝি। আল্লাহু আকবার কাবীরা। তোমার এই নৌকাটা তুমি জাহান্নামের ঘাটে ভিড়াইবা নাকি জান্নাতের ঘাটে ভিড়াইবা? বান্দা এটা তোমার উপরে আমি পরিপূর্ণ ইখতিয়ার দিয়া দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা দুনিয়াটা হইল, দুনিয়াটা এমন স্থান যেখানে জাহান্নামের পুঁজি পাওয়া যায়, যেখানে আবার জান্নাতের পুঁজিও পাওয়া যায়। আহবাজাত এই দুনিয়াতে আসিয়া কত মানুষ কত দিকে ফিরিয়া যায়, চলিয়া যায়, অথচ আপনারা আমার মালিক হায়াত নামক জিন্দেগিটা নৌকার মতো বানায়া পাঠাইছে। আহবাজান তুমি চাইলে জাহান্নামের উপার্জন করিয়া তোমার নৌকাটাকে কাল হাসরের ময়দানে জাহান্নামের গাঠে বেরাইতে পারো। আর যদি তুমি চাও তাহলে তুমি তোমার এই হায়াত নামক নৌকাটাকে তুমি জান্নাতের গাঠেও বেরাইতে পারো। ঠিক নেই?
আহাবাদান তুমি যেটা চাইবা সেটাই হইব, কারণ আমার মালিক বলে দিয়েছেন ওয়াহাদাইনা গুন্না জাদাইন, বান্দা আমি তোমাকে দুটো মস্তিষ্ক দিয়েছি, একটা খারাপ ভাবনেওয়ালা, একটা ভালো ভাবনেওয়ালা। যদি চাও খারাপটা করবা, তাহলে বান্দা তুমি কাল হাসরের ময়দানে আমি চাইবা না চাই অটোমেটিকলি তোমার নৌকা জাহান্নামের গাঠে বেরিয়ে যাবে। আর যদি বান্দা তুমি চাও অথবা নাই চাও, আমি আল্লাহ চাই অথবা নাই চাই, যদি তুমি বান্দা সুন্দর ভালো কাজগুলো করে তোমার নৌকাকে সুন্দরভাবে সাজায়া গুছায়া পবিত্র পরিপাটি করাইয়া তারপরে যদি কাল হাসরের ময়দানে আসতে পারো, আমি আল্লাহ তাআলা শুধু নয় তোমাকে আহলান সাহলান জানাইয়া তোমাকে ফুলের সুবাস দিয়ে বরণ করাইয়া তোমার নৌকা আমি আল্লাহ যে কোনো হালতেই হোক না কেন জান্নাতের ঘাটে বিরাইয়া দিব। আল্লাহু আকবার। আশাবাদান দেখুন আপনারা, আমার মালিক কত ভালোবাসে আপনাকে আমাকে, আপনাকে আমাকে এত সব দুর্বল করে বানাইছে। আপনারা আমার থেকে দুর্বল হাজার প্রাণী আছে, অথবা আপনারা আমার থেকে হাজারো হাজারো শক্তিবান প্রাণী আছে, আসেনি? আপনাকে আমাকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা চারটা কসম খায় বলতেছে, বাদান চারটা কসম খায় বলে বান্দা আমি তোরে এত ভালোবাসি, তোরে আমি এত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা আমি চারটা কসম খাইছি, কোন মানুষ, কোন বস্তু, কোন জন্তু সৃষ্টির ক্ষেত্রে আমি আল্লাহ কসম খাই নাই। সাত আসমান সৃষ্টি করিলাম, সাত জমিন সৃষ্টি করিলাম, আমি আল্লাহ কোন কিছুর কসম খাই নাই। বান্দা তোরে আমি এত দুর্বল করে বানানোর পরেও এত সুন্দর জীবন দিয়েছি, এত চারটা কসম খাইটা তারপরে তোরে দুনিয়াতে আমি সুন্দর আকৃতিতে পাঠাইছি। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করতে পারো, শীতের রাত্রিতে যদি বজ্রের সময় উইটা কম্বলটাকে শরীর থেকে ঝাঁকি মেরে ফালাইয়া দিবেন, ঝাঁকি মেরে ফালাইয়া যদি আপনি বলতে পারেন আল্লাহ, ডাকবেন না মাওলা, যদি আপনি বলতে পারেন যে আল্লাহ তোমার ভালোবাসে আমার কাছে শ্রেষ্ঠ, তোমার মহব্বতে আমি বান্দার কাছে শ্রেষ্ঠ, কম্বলকে শরীর থেকে ফেলাই দিলাম, আমি ফজরের নামাজে উঠিয়া নামাজ পড়িলাম। আমার আল্লাহ বলেন বান্দা এত শীতের রাত্রিতে কত নাফরমান বান্দা, কত নিয়ামত পানেওয়ালা বান্দা কম্বলের নিচে ঘুমাই, আর আমি তোমার এত কষ্টে রাখার পরেও তুমি বান্দা আমি মাওলার প্রতি পাগল হইয়া, মাওলাকে ভালোবাসিয়া শীতের রাত্রে এত আরামের ঘুমকে হারাম করিয়া, মাওলার ভালোবাসে পাগল হইয়া তুমি আর কম্বলটাকে ফেলে দিয়া ফজরের নামাজে মসজিদে প্রথম কাতারে খাড়াইয়া গেছ। আমি আল্লাহ সাথে সাথে তোমার পিছনের গুনাহ কাটা মাফ করতে শুরু করলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দা এবার একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বান্দাকে বড় ভালোবাসে তৈয়ার করিয়াছেন। আল্লাহ তাআলা চায় না বান্দা জাহান্নামে যাও, এই জন্য আল্লাহ তাআলা বারবার উসিলা করিয়া, বারবার কোন পদ্ধতি খাটাইয়া আপনাকে আমাকে ক্ষমা করতে চাইবেন। তো আমি যা বলতেছিলাম, আপনারা আমাকে এত নিয়ামত দেওয়ার পরেও, আপনাকে আমাকে এত সুন্দর করে তৈয়ার করার পরেও এখনো আপনি নিজেকে নিজে চিনতে পারেন নাই, আমি আমাকে চিনতে পারি না। একবার চুপচাপ বন্ধ করিয়া দেখুন, আপনার 5টা আঙ্গুলের মধ্যে হতে যদি আল্লাহ আদেশ না করে একটি আঙ্গুলি পর্যন্ত লড়বে না। আমার আপনার মালিক যদি আদেশ না করে আপনার কবজিটা পর্যন্ত লড়বে না। আপনারা আমার মালিক যদি আদেশ না করে আপনার খুনটা লড়বে না। আপনারা আমার মালিক যদি আদেশ না করে আপনার চুল যেরকম আছে এরকমই থাকবে, কোনোদিন পাকবে না। আপনারা আমার মালিক যদি আদেশ না করেন
বড় যে খানা খাইলেন এখন সকালের খানা কপালে জুটবে না। আহাবাজান আপনারা আমার মালিক যদি আদেশ না করেন, আপনার আত্মা নামক রূহটা আপনার দেহে একবার ঘুম থেকে বাইর হয়ে গেলে আর ঢুকবে না। একটু চক্ষুদয় বন্ধ করিয়া দেখুন আমার মাওলাকে। আপনি তো শুধু উদাসীন ভাবে চলেন, আপনি ভাবেন দুনিয়ার ইনকামই সব। বাজান কোরআন করিলাম, হাদিস করিলাম, এত জ্ঞান অর্জন করার পরাও এমন কোন আয়াতে পাইলাম না, এমন কোন হাদিস তালাশ করে বিশ্লেষণ করে পাইলাম না যেখানে আছে দুনিয়ার ইনকাম করতে গিয়ে মাওলাকে ভুলে গেলে মাওলার পক্ষ থেকে ভালোবাসা পাইবা। অথচ হাজারো বার আছে যে যত কষ্টই থাকুক না কেন বাজান, তোমার যতই কষ্ট হোক, যতই পরীক্ষা আসুক না কেন তোমার জীবনে, বান্দা তুমি যতই সুখময় হও না কেন, আমি মাওলার যখন তুমি ভুলিয়া যাবা, আমি মাওলাও তখন তোমাকে ভুলিয়া যাবা। এই জন্য আপনারা আমার মালিক বলেন ফাজকুরুনি ওয়াজকুরকুম, বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাকে স্মরণ করিবা। আল্লাহু আকবার। আহাবাজান আপনারা আমার জীবনটা হইল একটা নৌকা শুরু। আমার আপনার মালিক বলেন বান্দা তুমি যে গাঠে ফিরাইবা সেই গাঠেই তুমি নিয়ে যাইতে পারবা। আপনি যদি ব্যবসা বাণিজ্য করে থাকেন, আপনি যদি ব্যবসাটাকে হালাল ভাবে চালান, আপনি যদি দাড়ি পাল্লার মাপটাকে ঠিক রাখুন, আপনি যত প্রয়োজন যদি আপনি যতটুকু প্রয়োজন যদি যে পাল্লায় যতটুকু উঠার কথা আপনি যদি ততটুকু দেন, আপনি বান্দা হিসেবে ব্যবসায়ী হিসেবে সফল ব্যবসায়ী হয়ে গেলেন। আপনি যদি বাজান কোন রিক্সা চালক হয়ে থাকেন, আপনার ন্যায্য ভাড়া যদি আপনার মধ্যে প্রতিষ্ঠিত রাখতে পারেন তাহলে আপনি সফল রিক্সাওয়ালা হয়ে গেলেন। আপনি যদি ঋণ দেনওয়ালা হয়ে থাকেন, আপনি যদি সুদ ছাড়া কাউকে ঋণ দেন, যত সময় যদি সে ফেরত না দিতে পারে তার দিকে নয় আল্লাহর দিকে তাকাইয়া যদি আপনি তাকে বলেন যে ভাই আপনি যখন সফল হবেন তখন দেন, সুদের কোনো কারবারি নাই এখানে, আপনি ঋণ দেনওয়ালার মধ্যে সর্বোত্তম ঋণ দেনওয়ালা হয়ে গেলেন। আহাবাদান যে সেক্টরে আছি আমরা বাদান, সেই সেক্টর থেকে যদি আমরা হকগুলো আদায় করতে পারি তাহলে আমরা সেই স্থান অনুযায়ী আমরা সেই স্থানের সফলতা অর্জন করতে পারব। এই জন্য আমরা নির্দিষ্ট স্থান থেকে একবার আমরা ভাবি আমাদের যেখানে আল্লাহর হুকুম ছাড়া কেনে আঙ্গুল পর্যন্ত লড়বে না, সেখানে আমরা কত মাওলার নাফরমানি করি। আমার আপনার মালিক বলেন বাজান আহাবান্দা আমি তোকে দুনিয়াতে পাঠাইলাম, সেই নৌকাটা যদি ভালো দ্বারা পরিপূর্ণ করে আনতে পারি, যদি শীতের রাত্রিতে ফজরের নামাজ মসজিদে গিয়া পড়বা যান, যদি শীতের রাত্রিতে এশারের নামাজ মসজিদে গিয়া পড়বা যান, তাহলে তুমি মুমিন হিসাবে কামিয়াব হয়ে গেলা। তার চেয়ে বড় কথা হইল আল্লাহ তাআলাকে সদা সর্বদাই স্মরণ রাখা। আহাবাজান আপনি যদি মিথ্যা কথা না বলুন, পর গরুয়ার নারীর সাথে সাক্ষাৎ না করুন, যার সাথে পর্দা তার সাথে পর্দা করুন, বাবির সাথেও আড্ডা মারা যাবে না। এরকম ভাবে যত পর নারী আছে একমাত্র নিজের আপন স্ত্রী, নিজের বৃদ্ধ দাদি, পাড়ার বৃদ্ধ মহিলাদের ব্যতীত, আপন বোন ব্যতীত, দুধ বোন ব্যতীত যত পর্দাশীল নারীরা আছে তাদের সাথে যদি আপনি পর্দা করতে পারেন তাহলে আপনি ভালাইয়ের পথে আছেন। আহাবাজান আপনি যদি দাড়ি পাল্লায় ভালো সঠিক মাপ দেন, আপনি সঠিক মাপ ওয়ানেওয়ালা হয়ে গেলেন। আহাবাজান আপনি যদি সঠিক পথের উপরে থাকেন, দুনিয়ার মিথ্যাচারলে এক পাশে ফালাইয়া দেন, দুনিয়ার অত্যাচারলে এক পাশে ফালাইয়া দেন। আপনাকে একজন রাগের মাথায় বকাগুলো আপনি যদি বলেন আমি আল্লাহর দিকে তাকাইয়া তোমাকে মাফ করিয়া দিলাম, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোকে আমার বুকে আগলাইয়া নিলাম। আল্লাহু আকবার। আহাবাজান আপনি যদি এরকম ভাবে বালাইত্ব করে আপনি যদি নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে আমার মাওলা বলেন বান্দা তোমার জীবন নামক এই নৌকার বইটা হাল আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। আর যদি বান্দা তুমি মিথ্যাচারে অন্তর্ভুক্ত হয়ে যাও, তোমার এনার মধ্যে পড়িয়া যদি সুদ খাও,
আহাবাজান, তুমি যদি বেশি টাকাওয়ালা হয়ে থাকো, অপর মুসলমান ভাই টাকার জন্য মরে যাচ্ছে, তুমি সুদ ছাড়া দাও না, তাহলে তোমার জীবন নামক এই বইটা আর হাল আল্লাহ তাআলা স্বয়ং দায়িত্ব নিয়ে জাহাজ নামে পৌঁছাইয়া দিব। নাউজুবিল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। এই জন্য আমাদেরকে দুনিয়ার সব পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আমাকে একজন কষ্ট দিল, হাতের দ্বারা আঘাত দিয়েছে, আমি তাকে বলবো, ভাই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, যদি আমার জীবনে এমনই থাকতো যে আমার পর জীবনে কোনো রাস্তা নাই, মানে পর জীবনে আমার জবাবদিহিতা করতে হইতো না বা হবে না, তাহলে আজকে তুমি যে আমাকে বকা দিয়েছো, আমি তোমাকে এই বকার প্রতি উত্তর দিতাম। শুধু আল্লাহর দিকে তাকাইয়া আজকে যে তুমি আমাকে এতগুলো মানুষের সামনে অপমান অপদস্থতা করলা, এর বিচার আমি আল্লাহর কাছে শপথ করলাম, এটার বিচার কে দেখবে বলেন? আর আল্লাহর কাছে যদি কোনো ব্যাপার শপথ করা হয়, আহা, যার নামে শপথ করলেন ওর জীবনটা পুরো শেষ। আপনার বান্দা হিসেবে একটা ঘুষিয়ে দিবেন, তার ঘুষির বদলাতে সে আপনাকে গালি গালাজ করেছেন, সর্বোচ্চ একটা গালিই দিবেন। আর যে বান্দা আপনারা আমার মালিককে বলে ফেলল যে আল্লাহ, এই মানুষটা বারবার আমাকে অপমান অপদস্থতা করে, এই যে মানুষটার নাম ধরে আমি তোমার মাওলার কাছে শপথ করলাম, খুদা কি কসম সে মে ভি বাতায়া, আপনাদের কাছে আল্লাহর কসম করে আমি বলতেছি, ওই ব্যক্তির শপথ করা তার জীবন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য বাজান খুব সাবধান। আপনারা তো আমার বাবার সমতুল্য, তার থেকে ঊর্ধ্ব বয়সী সবাই, বৃদ্ধ মানুষই বেশি। বাজারে হাটে যান, সময় নষ্ট করেন, একটু কি পারেন না এই জীবনটাতে আল্লাহ তাআলাকে চিনে আল্লাহর রাহে একটু সময় দিতে? হয় নাকি এইটুকু? যখন আপনারা আমার মাউতের পর আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা, তোকে আমি এত নিয়ামত দিয়েছি, তুই কবর পর্যন্ত আসার আগ পর্যন্ত তোর 4টা 5টা সন্তান দেয়া তোর কবর পর্যন্ত রাজার হালতে রাখে আমি আল্লাহ, তাও বৃদ্ধ বয়সে একবার আল্লাহ আল্লাহ ডাকার সময় পাস নাই, অথচ 4 দোকানে বসে আড্ডা দিছিস। যদি আল্লাহ এই প্রশ্ন কইরে বসে, আহা, কি জবাব দিবেন? একটু একটু ভাববেন বাজার। বয়ান আমার পূর্বের ওলামায়ে কেরামরা, ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের নবীগণের ওয়ারিস, রাসূল আম্বিয়ায়ে কেরামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা বয়ান কইরা গেছে। আপনারা হয়তো বয়ান শোনার জন্য আমাকে দাওয়াত দিয়ে এনেছেন এখানে সুদূর ঢাকা থেকে, কিন্তু আমি এখানে বয়ান করতে আসিনি, আপনাদেরকে আল্লাহর কাছে সাপোর্ট করে রাইখা যাইতে চাইছি। আপনাদের কোনো ভয় আছে? আপনারা কেউ কি আমার কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন? তাহলে ভয় কিসে? সাপোর্ট কি করবো আপনাদেরকে আল্লাহর কাছে? এটাই আমি এখান থেকে যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবো আপনাদের জন্য, আল্লাহ যেন আপনাদের সকলের দিলের মধ্যে আল্লাহর পরিপূর্ণ ভালোবাসা ঢেলে দেয়, রাসূলের পরিপূর্ণ ভালোবাসা ঢেলে দেয়। বাজান, আল্লাহ অনেক পড়াইছে। কুরআন শরীফের তাফসীর শেষ করলাম, হাদিসের 76 কিতাব পর্যন্ত শেষ করেছি। নিজের গৌরব, নিজেকে অহংকার করে আপনাদের সামনে নিজের বড় আলেম দাবি করতেছি না বাজান, বলতে চাইতেছি এই এত এত কিছু কইরা জিনিস একটাই দেখলাম, আল্লাহকে পাওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। আজকে আমার কোটি কোটি টাকা থাকলে আমি শান্তিতে থাকবো না বাজান। যার কোটি কোটি টাকা আছে একটু খোঁজ নিয়ে দেখেন হাসপাতালতে তার কোনো বাড়িতে আসে ডেডেই দেয় না, ঠিক নেই কথা, ঠিক আছে নি? আর যারা মধ্যবিত্ত, মধ্যবিত্তদের মধ্যে যারা এটা ভাবে, এটা বলে যে আমি তো মোটামুটি চলতেই পারি, মাওলাকে ডাকার কি দরকার? আরে আর একটু বয়স যাক, পাও একটা কবরে গেছে, আর একটা জন যাবে যাবে বাপ, তখন আল্লাহকে স্মরণ করুন। তো আল্লাহ তো আপনার ওই বয়সের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা কি বলে জানেন? হাদিসে কুদসিতে এসেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এটা কোরআনের আয়াত আছে, হাদিসে কুদসিতে আছে।
যে তোমরা প্রকৃত পক্ষে সুন্দর বেষ্টন আকৃতি থেকে আল্লাহকে ভালোবেসে ফেলবে। তো আপনি যখন মাওলাকে ভালোবেসে ফেলবেন, আপনার দ্বিতীয় আর কোনো ভয় ভীতি থাকবে না। আপনার ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, আপনি ভাববেন আমার উপরে আমার মাওলা আল্লাহ হইয়াছেন। স্ত্রী আপনার সাথে বাজে ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, শ্বশুর বাড়ির লোকদেরকে ভরপুর দেওয়ার পর আপনাকে অপমান অপদস্থতা করে অপমান লাঞ্ছিত করবে, করেনি? করার পরও আপনি তখন ভাববেন আমার সাথে আমার মাওলা আল্লাহ হইয়াছেন। আহ্বাজান আপনার অপর মুসলমান ভাই আপনাকে কষ্ট দিবেন, আপনি ভাববেন তুমি কষ্ট দিতেছ, কি হয়েছ? তাতে আমার দিলে কোনো আঘাত লাগবে না, আমার সাথে আমার আল্লাহ হইয়াছেন। এই জন্য বাজান এখনো সময় আছে, নিজের জীবনটাকে পরিবর্তন করুন। নিজের জীবনটাকে পরিবর্তন করিয়া আল্লাহ তাআলার পরিচয় জানিয়া, নিজের পরিচয়কে আগে জানিয়া আল্লাহ তাআলার পরিচয় জানার পরে আল্লাহ তাআলার রাহে নিজের জীবনটাকে পরিপূর্ণ ঝুঁকাইয়া দেন। এবারে লক্ষ্য করুন, আপনারা আমার নবী সরওয়ারে দু আলম নবী আল্লাহর নবী হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ, নবুয়তের 9 বছর মক্কা শরীফে দাওয়াত দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর যাবত মক্কায় দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ভাবিলেন এবার তো অনেক দাওয়াত দেওয়া হয়েছে, এবার তিনি এই কথা বলিয়া সাহাবাই কেরামদের মজলিস থেকে উনার নিজ কামরায় গিয়ে বিশ্রামালয় তিনি শাহিদ হয়ে গেলেন। আহ্বাজান লক্ষ্য করুন, চোখগুলোকে বন্ধ করে দেখুন আল্লাহ রাসূল এই দিনের জন্য কি করিয়াছে। মাওলা পাকের ভালোবাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কতটুকু ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাত ছিলেন, একটি জবান ছিলেন, নাকের ছিদ্র দুইটা ছিলেন, চক্ষু দুইটা ছিলেন। এবাদান তোমার আমার মতোই উপঢৌকন আকৃতি ছিল আপনার আমার নবীজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো মানুষ হওয়া সত্ত্বেও মাওলাকে চিনিয়া মাওলার প্রেমে এত পাগল হইলাম, আমি তুমি কেন পারি না? একটু লক্ষ্য করিয়া দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে বিছানায় শায়িত হয়ে গেলেন। এবার যখন হুজুরের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করে ফেললেন, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধার পুরো একটা লাঠি হিসেবে বর দেওয়ার পৃথিবীতে আর কেউ থাকলো না ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আহ্বাদান লক্ষ্য করিয়া দেখুন, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন দুনিয়াতে যখন আমি ছিলাম তখন আমার চাচা ছিল, আর যখন সে এই বাতিলদের পক্ষ হইতে আমার কাছে আঘাত যখন আসত, আমার চাচাকে ভয় পায় তারা আমার ধার টানতে আসতে পারতো না। আমার চাচা দ্বীন ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও আমাকে এমন ভাবে বেষ্টন করিয়া রাখত, এমন ভাবে দেওয়াল করিয়া আমার সামনে দাঁড় হইত, যেভাবে দাঁড় হইলে পরে কোন তীর ধনুক আমার গায়ে এসে লাগতে পারতো না, কোন বাতিলের কোন কথা এসে লাগতে পারতো না। আহ্বাজান যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে থেকে দেওয়ালটা ছুটে গেল, হুজুরের চাচা আবু তালেব দুনিয়ার এই দুনিয়াকে ছেড়ে, দুনিয়ার এই মাটিকে ছেড়ে চলে গিয়েছে। তখন কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নানান অজুহাত, নানান কথা চাপায়া দিতে শুরু করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভাবিলেন, সাহাবায়ে কেরামদের কয়েকজনকে নিয়ে তিনি আলোচনা করলেন, আমি তায়েফের মধ্যে দাওয়াত দিতে যাব, কারণ কি সেখানে কি আছে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলে পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আবু সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা জানোনি আমি যদি তায়েফবাসীদের মধ্য হতে সেই একটা বড় দল আছে, সেই বড় দলটাকে যদি আমি দ্বীন ইসলামের আওতাভুক্ত করতে পারি, বাতিলপন্থী যারা আছে তারা আমি নবীজির কাছে দ্বীন ব্যাপারে অথচ অহেতু প্রশ্ন করা থেকে তারা ভীতু সংকোচ করিবে। আহ্বান দিলের কান দিয়ে শুনুন, চোখগুলোকে বন্ধ করা।
আহাবাজান আপনারা আমার নবীজি যখন এরকম ভাবে কথা বলিলেন সাহাবাদেরকে, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে একত্র করিয়া তিনি চলে গিয়েছিলেন সেই তায়েফের ময়দানে। এবার তায়েফের ময়দানে যাওয়ার পরে একদলকে দাওয়াত দিলেন। তারা বলতেছে এটা আবার কে আসলো, এটা দুনিয়ার ফালতু একটা মানুষ, পাগল একটা মানুষ। আল্লাহু আকবার কাবীরা। আপনারা আমার নবীজি সাহাবাদের দিকে তাকাইয়া বলে, তোমরা কেউ দিলকে ভাঙবা না। আমি নবীজি যতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আছি, তোমরা ততক্ষণ পর্যন্ত আমার জবানের ঊর্ধ্বে কোনো কথা বলবা না। ওই দিক দিয়ে সাহাবায়ে কেরামরা রেগে ফুলে যাচ্ছে, আরে কপাল পুরা, কাকে কি গালি দিচ্ছিস জানিস না? যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করতো না, তাকে তোরা গালি দিতেছ। শুধু আল্লাহ রাসূল না করছে বিদায় ভিতরে ভিতরে রাগটাকে চুপায়া রাখলাম, ওদেরকে প্রকাশ করলাম না। আহাবাজান দিলের কান দিয়ে শুনুন, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকের এই বয়ান আপনাদের কি করার উদ্দেশ্য হইল, নিজের জীবনকে পরিবর্তন করিয়া আল্লাহমুখী করিয়া ফেলার জন্য আমি আপনাদের কাছে আজকে আমি বসলাম। হামজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা বকতে শুরু করলো, আর আপনারা আমার নবীজি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম তোমরা সবর করো, আমি আল্লাহ রাসূলের ঊর্ধ্বে তোমরা কোনো কথা বলবা না। আহাবাদান যখন আল্লাহ রাসূল এই কথা বললেন, কোন সাহাবা আর কোনো কথা বললেন না। আল্লাহু আকবার। আল্লাহু হাযিরিন আল্লাহু নাযিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের কাফেররা এই কথা বলল একটি দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলকে ছেড়ে অন্য আরেকটি দলের কাছে গেল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তোমরা আজকে থেকে এই মূর্তিগুলোকে ফেলে দাও, এটার উপাস্য তোমরা কেউ আর মেনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই দল বলতেছে তার কথা না শুনিয়া তোমরা যার যার কাজে ব্যস্ত থাকো। এবার সাহাবায়ে কেরামরা আর একটু লেগে গেলেন। এবার যখন এক দুজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে চলে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান এইভাবে হাতটা দিয়ে আটকাইল, সবর করো, আমি যতক্ষণ পর্যন্ত না বলিব ততক্ষণ পর্যন্ত তোমরা সামনে যাইবা না। আহাবাজান দিলের কান দিয়ে শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য কতটুকু ছিল। এত নিয়ামত তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভার জায়গায় অপমানিত লাঞ্ছিত হয়েছে, আঘাতে বারবার রক্তাক্ত হয়েছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলকে রেখে তৃতীয় আরেকটি দলের কাছে গেলেন। এবার তারা বলতেছে যদি তোমার কথা তুমি যদি আল্লাহ রাসূলই হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমার কথা না মানার কারণে আমাদের উপরে গজব চলে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে একটু মনের মধ্যে আঘাত লেগে গিয়েছিল। এবার সাহাবাদেরকে আর আটকালেন না, সাহাবায়ে কেরামরা পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান্তরালে এসে দাঁড়াইলেন। যখন দাঁড় হইয়া আপনারা আমার মুখের পাশে দাঁড়ায় বলতেছে, এই কাফেররা তোমরা কি বলতেছো, তোমরা কি জানো কার মুখে কথা বলতেছ? সাথে সাথে আল্লাহ রাসূলের চক্ষু দিয়ে অশ্রু ঝরতে শুরু করলো। যখন সাহাবায়ে কেরাম বাজানরা সামনের দিকে অগ্রসর হইল, সাথে সাথে মক্কার কাফেররা পাথর নিল হাতের মধ্যে নিয়ে আপনারা আমার নবীজির চেহারা মুবারককে মিলা মারতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের দিলকে নরম করিয়া দাও। আল্লাহু আকবার কাবীরা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে পাথর মারিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নত হয়ে গেলেন। এবার আস্তে আস্তে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে
এই শয়তানগুলো কাফেরগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা দেহটা রক্তাক্ত করিয়া ফেলল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে বসিয়া গেলেন, তারপরও তাদের উপরে দুর্গ হারাইলেন না। সাহাবায়ে কেরামরাও কান্দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্দে। হাবজার আমার বন্ধুকে যখন কাঁদতেছিল, ওই সময় জিবরাইল আলাইহিস সালামের সাথে পাহাড়ের দায়িত্বে যে ফেরেশতা, সেই ফেরেশতাও আসিল। আসিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে কথা বললেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বার্তা নিয়ে আসলাম আপনার মাওলার পক্ষ থেকে। আপনার মাওলা সেই পর্বতের ফেরেশতাকে যুক্ত করিয়া আমার মাধ্যমে পাঠাইছে। আপনি যদি আদেশ করেন তাহলে এই তায়েফের যে দুই পাশে দুইটা পাহাড় আছে, এই পাহাড়গুলোকে চাপা দিয়ে এই তায়েফবাসীকে ধ্বংস করে ফেলব। আল্লাহু আকবার কাবীরা। আপনার আমার পেয়ারা নবী আল্লাহু আকবার কাবীরা ওই হালতে বলে, আমি দুনিয়াতে কারোর জন্য কষ্ট স্বরূপ নাজিল হইনি, বরং আমি রহমত স্বরূপ নাজিল হয়ে আসছি। আল্লাহু আকবার। আহাবাজান, আপনাকে আমাকে যদি কষ্টের ঝালাই এরকম ভাবে কেউ আঘাত করত, তাহলে আমরা প্রত্যুত্তর না দিয়ে আসতাম না, আমরা সেই আঘাত হানতাম। কিন্তু আপনার আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন, ধৈর্য ছিলেন যে তিনি আঘাত পাওয়ার পরেও সেখান থেকে যান নাই। জিবরাইল আলাইহিস সালামকে বলতেছিলেন যে তুমি তোমার মাওলার কাছে ফিরে যাও, আমি রহমত স্বরূপ এই দুনিয়াতে আসিয়াছি, আমি কারোর জন্য কষ্ট স্বরূপ আসি নাই। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলকে ডাকিয়া সাহাবারা কান্দা। জিবরাইল আলাইহিস সালাম চুপ করিয়া লইলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, তুমি তোমার মাওলাকে যারা বলো আমি এই দুনিয়াতে রহমত স্বরূপ এসেছি, রহমত স্বরূপ হয়ে থাকব, কারোর জন্য আমি কষ্টের কারণ হব না। আল্লাহু কাবীরা। যখন এই কথা বলেই ফেললাম, এবার সকল মক্কার কাফেররা দেখে এটা সত্যি বুঝি পাগল হয়ে গেল, এখন আপনারা আমার নবীকে তারা চিনতে পারলো না। এবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে একটু দূর আরেকটি শহরে গিয়ে উনি বিশ্রাম করলেন, একটা স্থানে বসলেন। বসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দেখলেন আল্লাহ রাসূলের মাথা থেকে যে রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল, রক্তগুলো বেয়ে বেয়ে পড়ে পায়ের তলার মধ্যে জুতা চটিগুলোর সাথে লেগে গেছে। আহাবাজান, আমরা তো বার্মিজ পরি, চ্যান্ডেল পরি, ওই সময় খাটের তৈরি জুতা থাকতো অথবা চামড়ার তৈরি জুতা থাকতো। বাজান হাদিসের ব্যাখ্যায় পড়লাম, কোরআনের আয়াতের ব্যাখ্যায় পড়লাম এই ঘটনা, দেখলাম ওখানে সব পাশে চটি লেখা আছে। এই চটিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলার মধ্যে লেগে গিয়েছে। সাহাবায়ে কেরামরা এগুলোকে টেনে টেনে খুলে আর চোখের পানি ফালায় কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ। আহমদান দিনের জন্য এত কিছু করলাম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, শুনিয়া রাখো, আমার মতো করে তোমাদের দিলের মধ্যে এখনো আমার মাওলা আল্লাহর ভালোবাসা তৈরি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে মাওলাকে চিনতে পারিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মতো করিয়া ভাবিয়া দেখো, আমার মতো করিয়া ভাবিয়া দেখো, তাহলে তোমরা আমার মাওলা আল্লাহকে চিনতে পারবা। মাওলার ইশকে জলে পুরে তাই এই কদমের করি যা
জলে জলে পুরে তাই এই অদমের কলিজা দরা দিয়েও দাও না দরা কাছে থেকেও দাও না সারা দরা দিয়েও দাও না দরা কাছে থেকেও দাও না সারা আমি এই অধমের এই কলিজা এই অধমের এই কলিজা হইল পুরে মাওলাদেশকে জলে পুরে তাই হইল এই অধমের কলিজা। আহ্বান দিলের চক্ষু দিয়া শুনুন, দিলের কান দিয়ে শুনুন, দিলের চক্ষু দিয়া দেখুন। আহ্বান আপনারা আমার মালিক দুনিয়াতে পাঠিয়েছে মাওলায়ে কারিমের জিকির ও ফিকিরে থাকার কারণে। কারণ আপনি আমি জানি আপনারা আমার মালিক ব্যতীত দ্বিতীয় কোনো উপাস্য নাই। আহ্বান তুমি আমি মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কিন্তু মানুষ ছিলেন। তিনি যখন বাগানের মধ্যে যাইতেন, বাগানের মধ্যে যাওয়ার পরে বাগানের যে গাছগুলোকে দেখতেন, গাছগুলোকে দেখে দেখে থাকাইতেন আর বলতেন, হা গাছ তুই কতই না দামি, তুই কতই না তাকদীরওয়ালা, তুই কতই না ভাগ্যবান। এই কথা বলতেন কারণ কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কারণ তিনি মাওলাকে সঠিকভাবে চিনতে পারছিল। আর গাছের দিকে তাকায় বলতো, গাছ তুই কতই না দামি, তুই মরে গেলে আল্লাহ তাআলা তোর কোনো জবাব নিবে না। কিন্তু আমি আবু বকর চইলা যাওয়ার পরে প্রত্যেকটা নিয়ামতের আমি আবু বকর থেকে জবাব নিবে। তুই জবাব দিতে চাইলেও নিবে না, আর আমি জবাব না দিতে চাইলেও মাওলা আমার কাছ থেকে প্রশ্নবিদ্ধ করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফুলের কাছে যাইতেন, ফুল গাছকে বলতেন, ও ফুল গাছ তুমি কতই না দামি, তুমি মাওলার কাছে কাল কিয়ামতের দিন জবাব দিতে চাইলেও জবাব নিবে না, আর আমি আবু বকর জবাব না দিতে চাইলেও জবাব দেওয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন পশু বস্তুর কোন জীবের সামনে দেয়া যাইতো, তখন বলতো, আহা জীব তুই কতই না শ্রেষ্ঠত্ব দান করে কত ভাগ্যবান হয়ে গেলি, তুই মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোকে মাটির সাথে মিশাইয়া দিবে, কিয়ামতের ময়দানে মিশাইয়া দিবে। কিন্তু আমি আবু বকরকে আল্লাহ তাআলা ছাড় নিতে চাইলেও ছাড় দিবে না। আমার মালিক বলবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, বান্দা আমি তোকে দুটো হাত দিয়েছি, হাতের নিয়ামতের হিসাব দে, কোনো জবাব আসেনি নাই। আহ্বান তোমাকে যখন জিজ্ঞাসা করবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, বান্দা ওয়াহাদাইনা গুন্নাজদাইন, আমি তোকে দুটো মস্তিষ্ক দিয়েছি, মস্তিষ্ক গুলোর সে ব্র্যান্ড পেয়েছি দুহের, আমি আল্লাহর কাছে নিয়ামতের হিসাব দে, কোনো জবাব দেওয়ার আসেনি নাই। বাজানরা আপনাকে আমাকে মালিক যখন জিজ্ঞাসা করবে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, বান্দা তোকে এত সুন্দর স্বাদ গ্রহণ করনেওয়ালা একটা জিহ্বা দিলাম, এই জিহ্বাগুলোর এই জিহ্বাটার হিসাব আমি আল্লাহর কাছে দেওয়ার কোনো রাস্তা নাই। আহ্বান আপনাকে আমাকে যখন আপনারা আমার মালিক বলবেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, বান্দা আমি তোকে কতগুলো 32 থেকে 33টা দাঁত দিলাম, দাঁত দিয়ে দুনিয়ার কত মজাদার জিনিস চিবিয়ে চিবিয়ে খেয়েছো, এই দাঁতগুলোর নিয়ামতের আমি মাওলার কাছে হিসাব দাও। এত সুন্দর জিহ্বা দেওয়ার পরে, এতগুলো দাঁত দিয়ে সুন্দর স্বাদ গ্রহণ করার ক্ষমতা দেওয়ার পরেও আমি মাওলাকে তোমার এই জিহ্বা দিয়ে কতক্ষণ ডেকেছো সেটার একটু হিসাব দাও। কোনো জবাব দেওয়ার থাকবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন
আহবাজান তারা এরকম ভাবে ভাবতেন আর বিভিন্ন সময় এই আয়াত নিয়ে পেরেশান কইরা যাইতেন। পেরেশানে পড়িয়া যেটা সামনে পাইতো সেটাকে তুলনা করে বলতো যে ওহরে লাকড়ি, আমি তুই কতই না ভাগ্যবান, আমি আবু বকর কতই না কপাল পোড়া। তুই জবাব দিতে চাইলেও কষ্টের নিয়ামতের হিসাব দিতে চাইলেও তোর হিসাব নেবে না। আর আমি আবু বকরকে, আমি সাহাবাকে, আমি ইনসানকে আল্লাহ তাআলা ছাড় দিবে না। দিলের চক্ষু খুলিয়া মাওলাকে চিনতে শুরু করুন। যদি আপনারা আমার মাওলা পেয়ারা দুস্থ হয়ে যায়, যদি আপনারা আমার মাওলা পেয়ারা মাবুদ হয়ে যায়, তাহলে আপনারা আমার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। দুনিয়ার নিয়ম জানেননি? কোন একটা অফিস ফ্যাক্টরিতে চাকরিতে জয়েন করতে চাইলে, কোন একটা বড় পদে জয়েন করতে চাইলে যদি ওখানে একজন বন্ধু থাকে, ওখানে একজন সাথী থাকে, তাহলে সে কিন্তু আপনাকে সুপারিশ করে পার করিয়া দেয়, ঠিক নেই? আহাবাজান ঠিক এরকম ভাবে যদি আপনারা আমার মাওলারে এই দুনিয়াতে ভালোবাসিয়া যদি কষ্ট হয় কষ্ট ত্যাগ করিয়া যদি আপনারা আমার মাওলারে মহব্বত করাইয়া এই জিন্দেগিতে যদি আপনি আর আমি যদি পেয়ারা মাওলার গোলাম হয়ে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের দিন আপনার আমার মালিক বিভিন্ন অজুহাতের মাধ্যমে আপনাকেও আমাকেও জান্নাতে যাওয়ার সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহা দুনিয়ার উম্মত, তোমরা আমি রাসূলকে ভালোবাসা মহব্বত করার পাশাপাশি আমার মাওলাকে পেয়ারা করার চেষ্টা করো। কারণ আমার মাওলা থেকে যেই ফয়সালা হইয়া আমার কাছে বাতলানো হবে, সেই ফয়সালা বাতলানোর উপরে ভিত্তি করেই আমি রাসূল সুপারিশ করিব। এই জন্য বাজানদেরকে আমি লক্ষ্য করে বলবো, পর্দার আড়ালের মা ও বোনদেরকে লক্ষ্য করে বলবো, দুনিয়ার মোহমায়াকে আপনি বিচ্যুত করে বলেন, এটাকে এক সাইডে রেখে দেন, এটা আপনার আমার জীবনে কোনো কাজে আসবে না। কত বন্ধুত্বের প্রেম দেখলাম, ভালোবাসা দেখলাম, কত দুনিয়া স্বামী স্ত্রীর ভালোবাসা দেখলাম, বৃদ্ধ হয়ে যায় প্রায় দুনিয়া থেকে বিদায় নেয় ভাব প্রায়। ওই সময় এই 40-50 বছরের স্ত্রীকে ফেলে আরেকজন স্ত্রী ধরে এই স্ত্রীকে ফেলে চলে যায়। আসেনি ঘটনা? আহাবাজান কত ঘটনা দেখলাম। আহা কত প্যারামের বন্ধু, কলিজার বস্তুর সময় যখন নিঃশেষিত হয়ে যায়, টাকার কারণে আপন বন্ধু বন্ধুকে ছেড়ে চলে যায়, আপন ভাই থাকে না, আপন চাচাও থাকে না। আহবাজান কিছুদিন 1-2 দিনের আগের ঘটনা আমার কানে একটা বাজনা শুরু একটা ঘটনার কথা আসলো। 40-50 বছরের একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, শয়তানের ওয়াসওয়াসায় দুকাই পড়িয়া সেই স্বামী এত সুন্দর একটা সংসার ছাড়াইয়া সে নতুন একটা স্ত্রীর প্রেমে পড়িয়া সে তার এই আপন স্ত্রীকে ছেড়ে তার সাথে চলে গিয়েছে। মিটিং এ বসলো, আমি নিজে উপস্থিত ছিলাম, কিন্তু এত বিচার সালিশ হওয়ার পরেও সে এখানে থাকলো না, স্ত্রীর সাথে সংসার করবে না। কারণ কি? খোঁজ নেয়া দেখলাম নতুন যে স্ত্রীকে বিবাহ করেছে বাজান, সেই স্ত্রীর কাছে ধন দৌলতের অভাব নাই। দুনিয়ার মহব্বত কিন্তু এমনই হবে, কলিজার মানুষ হবে, কলিজার আত্মীয় হবে, সম্পর্ক হবে, কলিজার ভাই হবে, কলিজার দোস্ত হবে, কিন্তু টাকা পয়সা ধন সম্পদের কারণে দুনিয়ার অন্য একটা ভালোবাসার টানে আপনাকে আমাকে তুচ্ছ বিচ্ছ অপমানিত অপদস্থতা করে এক সাইডে ফেলে দিয়ে সে কিন্তু তার পথ বেঁচে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি আবদার করি, অনুরোধ করি, বিনয় করি, হ্যাঁ আমার যুবক বাবারা, বৃদ্ধ বাজানরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, দুনিয়ার মায়া ভালোবাসাকে এক সাইডে ফেলে দিই, আমার মাওলার ভালোবাসা কলিজায় ধারণ করুন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দিল হালকা করে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আহবাদানরা লক্ষ্য করুন, দুনিয়ার ভালোবাসা মায়া এটা এক সাইডেই রাখতে হবে, নতুবা আল্লাহ তাআলা বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না, বান্দা আমি কিন্তু শিরকতা পছন্দ করি না। আহবাজান, আপন স্ত্রী কি আরেকজনকে স্বামীর বাদ দিবে? কখনোই না। আপন বন্ধু আরেকজন বন্ধুকে কখনো বাদ দেয় না। যখন একজন বন্ধুর সাথে বন্ধু চলার পরে যখন কোনো নতুন সঙ্গিনী বা সঙ্গী তার পাশে দেখে, কিন্তু ওই বন্ধু বলে, কিরে বন্ধু, নতুন মানুষ পায়া কি আমাকে ভুলিয়া গেলি? আমার সময়টাকে কি তুই হারায়া ফেললি? আমাকে কি স্মরণ রাখলি না? আহবাজান, এটা তো দুনিয়ার মোহ ভালোবাসা। আর আপনার আর আমার মালিক বলেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না, বান্দা আমি তোরে বড্ড ভালোবাসি, বান্দা আমি চাই না আমার এই ভালোবাসা কোন দুনিয়ার মানুষের সাথে ভাগ পাই। দেখছেন, আপনি আর আমি দুনিয়াতে আছি, দুনিয়া সামান্য ভালোবাসা। আপন স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে ভাগ দেয় না, আপন বন্ধু দ্বিতীয় আরেকজন বন্ধুকে ভাগ দেয় না। তো কিরে বেটা, আমার সাথে সময় কাটায় এতদিন হকগলে নিয়ে এই সময় হইল শেষ পর্যায়ে যায় যে তুই আমারে ভুইলা তুই নতুন সঙ্গী ধরে চলে যাইতেছিস? কয়নি? আসেনি ঘটনা দুনিয়াতে এরকম? আপন ভাই বাজান রক্তের টানের কারণে, সম্মানের কারণে তোমার আমারে পালায় তুই চলে যায়। আছে না আমাদের ঢাকা শহর উত্তরার 9 নম্বর সেক্টরের এইদিকে, গাজীপুরের এইদিকে অ্যাভেলেবেল এমন ঘটনা আছে, এক ভাই বিপদে পড়ছে, রুম ভাড়া দিতে পারে না, দুনিয়ার স্বার্থকতার কারণে আপন ভাই তাকে ফেলে দিয়ে চলে আসে। আল্লাহ তাআলা এই জন্য বলেন না ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না, বান্দা আমি তোরে বড্ড ভালোবাসি, বান্দা আমি চাই না আমার ভালোবাসাটা কারোর সাথে ভাগাভাগি করো। বান্দা তুমি যখন আমি আল্লাহকেই ভালোবাসি, আমি আল্লাহকে স্মরণ করে যখন তুমি সদা সর্বদাই চলবা, যখন তুমি সদা সর্বদাই চলিতে থাকবা, আমি আল্লাহ পদে যেখানে তুমি থাকো না কেন, আমি আল্লাহ সদা সর্বদাই তোমারই সঙ্গ দিয়ে তোমাকে সহযোগিতা করবো। আল্লাহু আকবার। এবার আমরা মাওলার ভালোবাসা পেলে কি আমাদের দুনিয়ার কারো ভালোবাসা দরকার আছে? আহবাজান, এই জন্য আমরা মাওলাকে আগে আপন বানাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণ হয়, যখন বান্দা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যাবে, যখন বান্দা আল্লাহ তাআলাকে বন্ধু বলে মেনে নিবে, যখন বান্দা আল্লাহ তাআলাকে বন্ধুত্বের আসনে বসিয়ে দ্বিতীয় আর কোনো কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলা তখন তার প্রয়োজনীয়তাকে সর্বহালতে গায়বী থেকে পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তো আমার মাওলাকে ভালোবাসার মূল একটা ধাতু হলো জাকিরিন হওয়া, জিকির করেনেওয়ালা। আপনি আমি একটু ভাবি তো জিকির কতদূর করি? এবার জান, আমি কোন দলের দাওয়াত দিব না, তবে বলবো এই পুরা বাংলাদেশ আল্লাহর রহমতে আল্লাহ এতটুকু বয়সে বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে। এই সিরাজগঞ্জের এই স্থানে এই মাইঝাল আমার প্রথম আসা। আমি আজকে এই আশাই অপেক্ষা করে বয়ান করে যাচ্ছি না বাজানরা, যে আগামী বছর আপনারা আমার আনবেন। আমি এই উদ্দেশ্য, আমি স্টেজে বসে আছি, খোদার কসম করে কইতে পারি, আমার উদ্দেশ্য একটাই, আমার উস্তাদরা আমি যেদিন ফার্স্ট মাঠে নামি বয়ানের উদ্দেশ্যে, আমার মাথায় হাত রেখে বলতেছে যে কাউসার আশরাফি, এই নিয়ত দিলে তামান্না নিয়ে মাঠে নামো যে তুমি মানুষকে আল্লাহর পথে আইনাই ছাড়বা। উদ্দেশ্য কি কোনো ভুল আছে? কোন এই কাউসার আশরাফির আল্লাহ এতটুকু বয়সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যস্ততায় রেখেছে, আজ পর্যন্ত জবান দিয়ে এই শব্দটা বাহির করতে পারি নাই, সাহস পাই নাই। কেন জানি মাঝে মধ্যে মনে হইলেও আল্লাহর ভয় দিলের মধ্যে ধাক্কা মারে। কোনো মাহফিল আজ পর্যন্ত বলি নাই যে আমার এত টাকা হাদিয়া দিতে হইবে, নিজের টাকা খরচ করে গেছে। বিশ্বাস করবেন না, অনেক দূরে দূরে আল্লাহ নেওয়াইছে,
আপনাদের এই রাস্তা পাড়ি দিয়ে কুড়িগ্রামও যাইছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। যাওয়ার সময় ভাড়াটা পর্যন্ত হয় না, নিজের ভাড়া দিয়ে দিনের দাওয়াত। তো নিজের বরত্ব প্রকাশ করতেছি না বাজান, বলতেছি এই জন্যই যে নামছি আজকে আপনাদের এখানে আসছি আল্লাহকে চিনানোর জন্য, আল্লাহকে দিলে গাঁথার জন্য। যদি আপনি আল্লাহকে একবার দিলে গাইতে নিতে পারেন দেখবেন আপনার দিন সফল হয়ে গেছে, আপনার জীবন সফল হয়ে গেছে, আপনার ঘরের মধ্যে শান্তি শুরু হয়ে গেছে। এই জন্য আমার আপনার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহ লাহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদাই আমি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিমজ্জিত থাকিও। শুধু সদা সর্বদাই নয়, সকাল সন্ধ্যা, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় এই টাইমগুলোর মধ্যে তোমরা আমি মালিকের জন্য একটু সময় বরাদ্দ করিয়া আমি মালিকের জন্য একটু সময় বের করিয়া এই সময় আমার মালিক বললেন, এই জন্য বান্দারা তোমরা যত বেশি আমি মাওলারে স্মরণ করিবা, আমি মাওলাকে জিকিরের সাথে রাখিবা, ততক্ষণে কিন্তু আমি মাওলা তোমাদের সাথে আছি। কারণ আপনারা আমার মালিক বলেন, ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তুমি যতক্ষণ স্মরণ করবা আমি আল্লাহ ততক্ষণই তোমার স্মরণে থাকিব। এই জন্য বাজান হযরত হুসাইন ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমি হাজারো কিতাব তালাশ করিয়া আমি যখন বিভিন্ন কিতাব তালাশ করার পরে আমি এতগুলো জিকির করার মধ্যেও আমি মাওলার প্রেমের এশক একটা জিকিরের মধ্যে পেয়েছি। সেই জিকিরটি হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের মধ্যে এই সাহাবী বর্ণনা করিয়া বলেন যে এই জিকির এত মাধুর্যতা, এই জিকিরের পাল্লা এত ভারী। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যে এক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে তিনার সূত্রে বর্ণনা আনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম, মুসা আলাইহিস সালাতু সালাম একজন নবী ছিলেন, আপনারা আমার নবীর পূর্বসূরি নবী। সেই নবীজি আল্লাহ তাআলার কাছে বললেন, ওগো আমার দয়ার মালিক, আমি তোমাকে এমন তোমার কাছ থেকে একটা বাক্য চাই, যে বাক্যটা পাওয়ার মাধ্যমে, যে বাক্যটাকে আমার জীবনের মধ্যে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমি তুমি মাওলার সাথে বেশি প্রেম প্রীতির খেলা চলিবে। এই কথা বলিয়া হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম আপনা আমার পেয়ারা মালিক আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করিলেন। এই দরখাস্ত মঞ্জুরিয়াত হইয়া মুসা আলাইহিস সালাতুস সালামের কাছে দরখাস্তের জবাবে আসলেন। হযরত মুসা আলাইহিস সালাতুস সালামকে বললেন, আল্লাহ তাআলা যে মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা পড়তে থাকো। এবার হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম বললেন, ওগো আল্লাহ, এটা তো এমন একটা কালিমা, এমন একটা লফজ যেই শব্দটা বান্দারা সবাই জানে। এই কথা বলার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার জবাব আসলো, ওগো মুসা তুমি এটাই পড়ো না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম আবাদানরা আপনারা আমার মালিকের প্রতি কতটা ভালোবাসা দেখুন না, একটু দিলের কান দিয়া আপনার আমার নবীদের কি ভালোবাসা ছিল আল্লাহর সাথে। আপনার আমি বলতে জানি না আল্লাহ রাসূলরা কিভাবে বলতেন, আল্লাহর নবীরা কিভাবে বলতেন, আল্লাহ তাআলার কাছে এটাও একটু শিখিয়ে রাখুন। এবার যখন হযরত মুসা আলাইহিস সালাতুস সালাম আবার প্রশ্ন করলেন, ওগো আমার পেয়ারা মালিক, আমি তোমার কাছে চাইতেছি এমন এক বাক্য, যে বাক্য পৃথিবীর কেউ জানে না, পরবর্তীতে কেউ জানবেও না, কিন্তু আমি শুধু একাকিত্ব চাই। আল্লাহ আমি তোমার বড্ড ভালোবাসি, তোমার সাথে আমার প্রেম প্রীতির খেলা বড্ডই বেশি। আল্লাহ তুমি হয়তো আমার ভালোবাসো না, তাই দিচ্ছ না, কথা বুঝতেছো না, নতুবা প্রেমিকের কথা কেন তুমি বুঝবা না। এবার
মুসা আলাইহিস সালাম বাজান লক্ষ্য করুন, দিলের কান দিয়ে শুনুন। হযরত মুসা আলাইহিস সালাম এবার যখন প্রশ্ন করলেন, আল্লাহ তুমি দিবানি, আল্লাহ তাআলা বলে, ওগো মুসা আমি তোমার দিলের এশকে ভালোবাসা বুঝতে পারলাম। আজকা দায়াম লাকায়ে দিতে মেদারন্দে দিতে দরগা মোরা হাতে রেজায়ে দুস্ত মেদারন্দে দোস্ত। আল্লাহু আকবার কাবীরা। আহবাজান এই শেরের মধ্যে কবি বলতেছেন, আশকা দায়াম লাকায়ে দুস্ত মেদারন্দে দোস্ত দরগা মোরা হাতে রেজায়ে দুস্ত মেদারন্দে দোস্ত। বন্ধুর ভালোবাসা হইল সদা সর্বদাই বন্ধুর সাক্ষাৎ পাওয়া, বন্ধুর সাথে দুষ্টামিতে লেলায়া থাকা, আর সদা সর্বদাই বন্ধুর সাথে দরগা মোরা হাত রেজায়ে দুস্ত মেদারন্দে দোস্ত, আর বন্ধুর মনতুষ্টির জন্য পাগল ও পেরেশান হয়ে যাওয়া। আশাবাজান তুমি আর আমি বুঝি না, কিন্তু তোমার আর আমার পূর্বসূরি নবীরা কি বুঝতেন? তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কতটুকু বাড়ি আসার কারণে তারা এত নিমজ্জিত হয়ে গেল, স্ত্রীকে বাড়িতে রেখে মাসের পর মাস হেরা গুহার মধ্যে কাটাইয়া দিল, শুধু মাওলার জিকির করিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, তাদের দিলে কি এশকে ভালোবাসা ছিল, তারা এত ভালোবাসা ছিল, তারা মাওলার কাছে কি বলতো জানেননি? এক কবি মাওলার পাকের ভালোবাসা হইয়া বলে, ওয়াফি বুদিহা আযাবুন ওয়াফি কলবিহা নাদামা। জানলা তোমারে এমন ভালোবাসি, তোমার সামনে গেলে আমি আমার গুনাহ লয়ে লজ্জিত হয়ে যাই। আল্লাহ আমি কি গুনাহ করছি যদি একবার তোমার কাছে বেষ্টন করি, ওয়াফি বুদিহা আযাবুন, তাহলে আমি লজ্জিত হয়ে যাই। মাওলা বলার আর কোন ভাষা খুঁজিয়া পাই না। ওয়াফি বুদিহা আযাবুন ওয়াফি কলবিহা নাদামা। আর যদি মাওলা তোমার কাছ থেকে আমি একটু দূরে সইরা যাই, ঘরের মধ্যে স্ত্রী বর্গর কাছে চলিয়া যাই, মসজিদ থেকে বের হয়ে চলে যাই, তাহলে আমার মনটা শুধু পাগলের মতো তোমার দিকেই ছুটিতে থাকে। আল্লাহু আকবার। আপনারা আমার ভালোবাসা কতদূর আগাইল জান? তাদের কিন্তু দুইটা হাত ছিল, দুইটা চক্ষু ছিল, জবান কিন্তু একটাই ছিল, দাঁত কিন্তু আপনার আমার মতোই 32 থেকে 33টাই ছিল, বাজান একটাই ছিল, মন মানসিকতা কিন্তু একটাই ছিল, কলব কিন্তু একটাই ছিল, পা কিন্তু দুইটাই ছিল, বলার বাচন ভঙ্গি কিন্তু কণ্ঠস্বরী একটাই ছিল। বাজান সে বুঝলো, তুমি বুঝলো না। সে মাওলার পাগল হয়ে রাত্রি জাবর বলতে থাকে, আজকা দাগেম লাকায়ে দুস্ত মেরা মেদারন্দে দোস্ত দরগা মোরা হাতে রেজায়ে দুস্ত মেদারন্দে দোস্ত। আল্লাহ গো, আমি তোমার প্রেমে এত পাগল হইছি, তোমার সাথে দুষ্টামি করলে আমার ভাল লাগে, তোমার সাথে খেললে আমার ভাল লাগে, তোমার সাথে মজার সহিত কথা কইলে আমার ভাল লাগে। আর যদি তোমার থেকে আমি দূরে সরে যাই, তোমার সন্তুষ্টি যদি আমি অর্জন না করতে পারি, যদি আমি দুয়ার মধ্যে না থাকি, যদি আমি জাকিরিন না হইতে পারি, দরগা মোরা হাত রেজায়ে দুস্ত মেদারন্দে দোস্ত ওয়াফি বুদিহা আযাবুন। আল্লাহ আমি পাগল হইয়া যাই, আমি বুঝি না আমার বউরা আমারে পাগল কয়, আমার বন্ধুরা আমারে পাগল কয়। তো গাড়ি নাই, গুড়ি নাই, রাস্তা নাই, ঘাট নাই, জেনে মন চায় আত্মি তুলে বইয়া থাকো। আরে বাজান, এই কথা যখন কবি বলতেছিল, তার চক্ষু অশ্রু দিয়া পড়তেছিল, এইভাবে তিনি কান্দে আর বলে, আল্লাহ ভাষা দিয়ে আমি তোমারে বুঝাইবা, আমি অদমের বুঝানোর কোন ভাষা নাই। আমি আপনি কোন সময় বলতে পারি না ওয়াফি বুদিহা আযাবুন ফি কলবিহা নাদামা, কিন্তু তারা দিলের মধ্যে কত কষ্ট ক্লেশ লইয়া, কত যাতনা লইয়া, কত মাওলার প্রতি ভালোবাসা লইয়া তারা এই কথা বলতেছিল, কিন্তু আপনি আর আমি কখনো বলতে পারি না। এজন্য রাজানরা যখন হযরত মুসা আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহর কাছে আরজ করলেন, ফি বুদিহা আযাবু ওয়া ফি কলবিহা নাদামা, আল্লাহ গো আমি তোমার দ্বারা যদি দূরে থাকি, আমি পাগল হয়ে যাই মালিক, কিছু বুঝি না,
খালি চোখ দিয়া পানি পড়ে। আর যদি তোমার আমি সন্নিকটে এসে যাই তাহলে আমি লজ্জিত হয়ে যাই। এই অধমের জবান দিয়া কত গুনাহ হয়ে যায়, অধমের দুইটা হাত দিয়া কত গুনাহ হয়ে যায়। আল্লাহ আমি চাই না চাই আমার মন দিয়া কত গুনাহ হয়ে যায়, আমার পাও দুইটা দিয়া কত গুনার দিকে হাইটা যায়। আল্লাহু আকবার কাবীরা। তাদের কি সুন্দর ভাবনা ছিল মাওলার প্রতি, তাই তো তারা দিদার লাভে মাওলার দিদার পাইয়া আজকে জান্নাতি হইয়া গেছে। জান্নাতে সুসংবাদ সেইসব সাহাবায়ে কেরামদেরকে, সেইসব নবী বৃন্দদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই দেয়া দিয়েছে। আমরা এরকম বলতেও পারি না, বলতেও জানি না, পড়ি তো পড়ি শুধু বুকে রাইখা দেই, শুনি তো শোনার মধ্যে রাইখা দেই, আমলে পরিণত করি না। এই জন্য আপনারা আমার কপালে এত দুর্গতি, মরার আগেও কনফার্ম হইতে পারি না যে জান্নাতে যাব না জান্নাতে জাহান্নামে যাব, ঠিক নেই? আহাবাজান, এই জন্য দিলের কল্প দিয়ে আপনি দিল দিয়ে একটু ভাবুন আমার মাওলা কত দয়ালু ছিলেন। এখন কি সেই মাওলা আসেনি? আসেনি সেই মাওলা? আল্লাহ আছে না? আল্লাহর কাছে সেইভাবে নবীদের মতো চাইতে হবে। আমাদেরকে জাকিরিন হইতে হবে, জিকির করনেওয়ালা হইতে হবে। তাহলে আপনিও আমি দুয়ার মধ্যে বলতে পারবো, ওগো মাওলা ওয়াফি বুদিহা আযাবুন ফি কলবিহা নাদামা। মাওলা আমি এমন পাপী, যদি তোমার কাছে দুটি হাত বাড়াইয়া চাই তাহলে মনে হয় পৃথিবীর মধ্যে আমি ছাড়া আর কোন পাপী বান্দা নাই, তখন আর কিছু চাইতে পারি না। আর মালিক যদি আমি দূরে চলে যাই তাহলে ফি কলবিহা নাদামা, তাহলে আমি এমন লজ্জিত এমন অপরাধী হয়ে যাই যে দূর থেকে তোমার পাগলে যে আমি কখন মাওলার কাছে চাইতে যাব মসজিদে, কখন আমি চাইতে যাব মসজিদে, কখন আমি চাইতে যাব মসজিদে, কিন্তু মাওলা এক আযান থেকে আরেক আযান দূরবর্তী হয়ে যায়। আপনার আমার জন্য দূরে মনে হয়, কিন্তু আশিকে রাসূল আশিকে আল্লাহ, আল্লাহর রাসূলের আশিক, আল্লাহ তাআলার আশিক, তারা কোনো সময় এগুলোকে দূরবর্তী মনে করে না। তারা শুধু মনের কষ্টে কাঁদতে থাকে আর বলতে থাকে, মাওলা তুমি কবে ডাক দিবা আল্লাহু আকবার বলিয়া। মসজিদে যায় তোমার কদমে সাজদা দিয়ে লুকায়া লুকায়া একটু কাঁদতাম, ঘরে আসলে আলাদা রুম পাই না। স্ত্রী দিকে পাগল বলে, আল্লাহ মসজিদে যাব, সাজদার মধ্যে গেলে তো চক্ষু দুইটা কেউ দেখে না। আল্লাহু আকবার কাবীরা। বাজান দিনের চোখ কান দিয়ে একটু শুনুন, যখন আপনি কথা বলবেন তখন আপনি বাদিয়া বাদিয়া আপনার চোখ দিয়ে অজস্র পানি বের হতে থাকবে। এই জন্য আপনাদেরকে আমি আজকে এসেছি আল্লাহ তাআলাকে পরিচয় করাইয়া, আল্লাহ তাআলার জাকিরিন বানায়া দেওয়া, জিকির করনেওয়ালা বানায়া দেওয়া। আমরা আল্লাহ জিকির করনেওয়ালা হইতে পারবো তো বাজানরা? চলবে ভাইয়া? আর চলবে নাকি চলে যাবো? আল্লাহ প্রেমের বয়ান শুনতে ভালো লাগে না? এবার যান আবার বলবেন নি হুজুর নিয়ে আসছেন তাফসীর উপরে না, আয়াত কিন্তু একটাও কয় না। আয়াত কইছে না? আয়াত বলা হয়েছে, আয়াত কিন্তু বলা হয়েছে। এটা একটা বড় ভাইরাস যে বক্তা আনলাম একটা আয়াত কইল না। বাজান ইউটিউবে আমার বয়ান আসছে, আল্লাহর রহমতে শুনবেন। যদি কোনো বয়ানে ভুল কইরা তাই আমার ধরায় দিবেন। আমি যদি এখানেও ভুল করে থাকি কোনো কথার মধ্যে, কেউ যদি ধরার মতো থাকে না আমার বইলা দিবেন, আমি এখানে সংশোধন করে ফেলবো। বাজানরা আমি দুনিয়া লয়ে ভাবি, আমার রাস্তা কিন্তু একটাই, যাইতে হইব কই? কবরে। কোথায় বলেন? আমাদের আসল ঠিকানা কই? জান্নাতে। একটু বলেন না কোথায়? জান্নাত হাসিল করতে হবে না? ওই যে শুরুতে বললাম আল্লাহ আপনার আমার জীবনকে নৌকা শুরু, মনে আছে ভাইয়া? কি নৌকা শুরু? কি শুরু? নৌকা জাহান্নামের ঘাটে তৈয়ার করলে জাহান্নামে যাবে, জান্নাতের জন্য তৈয়ার করলে জান্নাতে যাবে। তো দুনিয়াটা হইলো এটা একটা বাজার। আপনি নৌকার মধ্যে যে বাজার করে মাল বুঝাই করবেন, সেই নৌকা সেই মাল বহন করে সেই স্থানে যায় পৌঁছে। তো নৌকাটা কি ভালো মাল করতে হবে নি? তাহলে আমি আরেকজনের সম্পদ মাইরা খাবো? করা যাবে? আরেকজনকে কষ্ট দিয়ে কথা বলবো? যাবে? স্ত্রীকে আমি পিটানি দিব?
একটা কথা দিয়ে রাগ করবেন না, পর্দার আড়াল থেকে মা বোনেরা কিন্তু খুশি হইবে। কি জানেননি? যেই বেড়া মহিলার গায়ে আঘাত দিল এ প্রকৃত কাপুরুষ। কথা বুঝছেন? এ প্রকৃত কাপুরুষ। হাদিসে আসছে যদি স্ত্রী আপনার অবাধ্যচারণ করে তাহলে আপনি তাকে মেসওয়াক শুনেন 1 থেকে 1.5 গিবা হবে। মেসওয়াক দ্বারা আপনি স্ত্রীর রানের মধ্যে আঘাত করবেন। এর আগে বুঝাইবেন, আগে আঘাত করবেন না, বুঝাইবেন যে আল্লাহ তাআলা রাস্তায় আসছে, মরতে কিন্তু একদিন হবে, স্বামীর অবাধ্যতা করে না, বুঝাইতে হবে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তারপরে যদি স্ত্রী বিচ্যুত হয়ে যায়, মেসওয়াক দ্বারা কোথায় আঘাত করবেন? রানে। এখন আবার মা বোনেরা যারা আজকে পর্দা হেরা আবার হুজুর আবার শিখাইও দিয়ে না বাসান, আমি কাউকে এখানে উৎসাহিতও করি না, জাস্ট বুঝাচ্ছি যে দিন কি, মরতে তো হইব। তাহলে সুদ খাওয়া যাবে না। কেউ ধার নিতে আসলে তাকে আমার সাধ্য অনুযায়ী ঋণ দেব, কিন্তু যত টাকা দিব তত টাকা ফেরত দেব, পারবো তো ইনশাআল্লাহ। তারপর কি গুনাহের কাজে জড়িত থাকা, সর্বোচ্চ চেষ্টা করবো না থাকার। আমি আপনাকে ওয়াদা করাইতেছি, সর্বোচ্চ চেষ্টা করবো না থাকার। জামানা এমন এক পর্যায়ে আইছে, গুনাহ থেকে বাইরে থাকাটাই খুব কষ্ট। ঠিক নেই কথা? ঠিক আছে না? আমার তো বয়ানকারী একটু চলবে বাজানটা, 12টা পর্যন্ত বসে থাকতে পারবেন? আমি কিন্তু আল্লাহ রহমতে চলে যেতে পারবো, আপনার যতক্ষণ আছেন আমি ততক্ষণ আছি, কিন্তু আপনাদের দিকটা আমার আগে দেখতে হবে। আমি আল্লাহ রহমতে যুবক, ঠিক আছে না? আমি কি মানে ছাড়বো নাকি? কেউ আসছেন? চলবার কিছু তো নাকি? অসুবিধা নাই তো? আল্লাহ রহমতে আসলে মাওলার পরিচয় দিতে ভালো লাগে। কেউ উঠবেন না দয়া করে, ইনশাআল্লাহ কথাগুলো আমলের নিয়তে নেবেন। আহ্বান লক্ষ্য করুন। হ্যাঁ ইনশাআল্লাহ মাথায় আছে। আহ্বান লক্ষ্য করুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে একজন সাহাবী হযরত হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরেক হাদিসের বর্ণনায় আরেকটা হাদিসে বলেন যে দুনিয়ার মানুষ তোমরা যদি মাওলারে না চিনতে পারো, মাওলার আশকে যদি তোমরা না আনতে পারো, তাহলে তোমরা এমন ভাবে ধ্যানে বসবা, এমন ভাবে মুরাকাবা করবা, যেই মুরাকাবা করার মাধ্যমে তোমার দিলের আশকে আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছায়া দিবে। আবাদান চরমনে পিসাব রহমাতুল্লাহি আলাইহির দরবার চরমনে মাহফিলের মধ্যে বাজান আমি গিয়েছিলাম। সেই মাহফিলে যাওয়ার পরে দেখতে পারলাম কত আশিকুল্লাহ, আশিকে রাসূল, আল্লাহর আশিক, রাসূলের আশিক কত ভাবে লাফাইতেছিল। বাজান যখন চরমনে জিকিরটা টান মারিয়া তুলল, যখন মাইকটা নিয়ে যখন মঞ্চ থেকে বলতে থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের সাথে সাথে বাজান আশকের ঢেলায় মাওলা পাকের ভালোবাসা বাজানরা একটু দিলের কান দিয়ে কথাগুলোকে শুনুন। সেই দরবারের কিছু সংখ্যক লোক লাফ মারিয়ে শীতের মধ্যে পানির মধ্যে পড়িয়া যায়। আমি একজনকে জিজ্ঞাসা করলাম তোমার দিলে এত কিসের ভালোবাসা? সে বলল মাওলার ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আমাকে বলল হুজুর আমি যখনই শুনি আল্লাহ তাআলার আলোচনা হইতে আছে, আমার মাওলার পরিচয় দিতেছে, আমার মাওলা আমাদের প্রতি কত নিয়ামত দিয়েছে, সে বলতেছিল হুজুর আমি যখনই এই আয়াত ভাবি সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, যে আল্লাহ আমাকে আমার দেওয়া নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, হুজুর বিশ্বাস করুন আমি আর নিজেরে ঠিক রাখতে পারি না। আল্লাহু আকবার কবীরা। আহমদান আবু সাইদ হাসান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত এই হাদিসের মধ্যে বাজানরা যখন জাকিরিনদের আলোচনা করা হইল, চরমনাই দরবারের মধ্যে যখন এই আলোচনা বলি একটা টান মারা তো এসকে ওয়ালা আল্লাহর প্রেমে ভালোবাসনে ওয়ালা দিলের কান লাগাইয়া দিয়া কলিজার কান দিয়া শুনিয়া যখন ধাম করিয়া উঠিয়া পড়া, কেউ দেয় পানির মধ্যে লাভ, কেউ লাভ দিয়া এই সামিয়ানার উপরে উঠিয়া যায়। বাজার অসংখ্য লাশ মাহফিল শেষে মুনাজাত শেষে এই সামিয়ানার উপর থেকে নামানো হয়। এবার আমি নিজের চোখেও দেখলাম একদিন
আমি হুজুরের বয়ান শোনার জন্য স্টেজের সামনে তদুপুরি গেলাম। আমরা 4 থেকে 5 জন যাওয়ার পরে আমি আসার দিন শুনতে পারলাম চমনের নায়েব সাহেব হুজুর ফয়জুল করিম সাহেব হুজুর যখন বয়ান করছিলেন, হুজুর মাওলার পরিচয় লইয়া বয়ান করার পরে একজন আশিকুল্লাহ, আল্লাহর একজন আশিক লাভ মারিয়া এই যে কারেন্টের তার ছিঁড়িয়া দুই মাথার মধ্যে দড়িয়া যতক্ষণ মাওলার জিকির চলছে ততক্ষণ সে জিকিরের মধ্যে জাকিরিনদের অন্তর্ভুক্ত হইয়া জিকির করতেছিল। অথচ কারেন্ট ছিল বাজান, একটু দিলের কান দিয়ে শুনুন, দিলের চক্ষু দিয়ে একটু ভেবে দেখুন, আপনি আমি যদি একটা তার ছিঁড়া সেই তারের মধ্যে দড়িয়া রাখি আপনার আমার লাঠি মাইরা পালায় দিবে কিনা? একটু জোরে বলেন না, দিবে কিনা? কিন্তু আশিকুল্লাহ কাকে বলে বাজান, চমনে না গেলে হয়তো বা চিনতে পারতাম না। আশিকুল্লাহ এমন ভাবে তারগুলোকে ছিঁড়ে দুই পাশে ধরে রাখছে, লাইট গুলো বন্ধ হয়ে তার ভিতরে, তার শরীরের ভিতরে কারেন্ট প্রবেশ করতেছিল। বিশ্বাস করুন বাজান, বানোয়ার কোন ঘটনা, বাস্তব ঘটনা বলি। এই সময় তিনি আজকে এত ছিল, মাওলার জিকিরের এত সুন্দর তার দিলের মধ্যে বইতে আসিল, আমরাও জিকির করতেছিলাম, কিন্তু সেও জিকির করতেছিল। কিন্তু জিকিরের পাওয়ার এত ছিল যে দুনিয়ার কারণ আপনাকে আমাকে ধরলে লাঠি মাইরা পালাইয়া দেয়। সেই কারণ দরিয়া জিকির করা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছিল। যখন জিকির শেষ হইল সেই লোকটা তারটা সারিয়া দিল। খুদা কি কসম সে मैंने बताया, বাজান আল্লাহর কসম সে আমি আপনাদের সামনে উপবিষ্টন করতেছি, বলতেছি বাজান সেই লোকটা তারটা সারার সাথে সাথে তার কিছুই হয় না। দিলা কেলা কার বলেন না? আপনারা মনে করতে পারেন এই জিকিরের যদি এত পাওয়ার, তাহলে আমি বলবো আপনি একটু জিকির করিয়া দেখেন না। শেষের দিন জিকিরের তবিল করাইয়া দেয় আর বলিয়া দেয় পিসা হুজুররা তোমরা জিকির করবা ঠিক আছে, যদি তথাপি সব নিয়ম মানতে যাও আর যদি আল্লাহর সত্যি পেয়ারা পাগল হইয়া যাও, সাবধানে তোমরা সামনের দিকে অগ্রসর হইয়া। শুধু পরকাল ভাবলেই হবে না, এই কাল বাবা লাগবে না। চন্দ্রের বিষয় বললেন যে ইহকালও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সন্তানাদি আছে, স্ত্রী আছে, তাদেরকে নিয়ে সংসার করা লাগবে না, কিন্তু এই জন্য সীমাবদ্ধ জিকির করিয়া। এই জন্য প্রথম সবক দেয় চন্দ্র পিসব রহমতুল্লাহি আলাইহি যে সকাল সন্ধ্যা জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ এখানে 500 বার লেখা আছে, তুমি করবা 200 বার। আর 500 বার কখন করবা বাজান জানোনি? যারা চন্দ্রের মাহফিলে যাইতেন, আমি জানি না গেছেন কিনা কেউ, কিন্তু তারা হয়তো বা জানবেন এই সবক দেওয়ার পরে হুজুর কিন্তু এইভাবেই বাতলাইয়া দেন। এই জন্য আমি আপনাদেরকে বলি বাজান মাওলার জিকির কিন্তু দিলে পিট করতে হবে, ঠিক নেই? এই জন্য আমি আপনাদেরকে বলবো এই দুনিয়ার ধন সম্পদ কিন্তু আপনার আমার কেউ এরই না বাজান। ভাইজান একটু দয়া করে বসেন, উঠাউটি করে নেন, তো আমার দৃষ্টি মানে বারবার ওইদিকে চলে যাইতেছে, একটু ধৈর্য সহকারে আর অল্প সময়ের মধ্যে ছেড়ে দিতে। এই জন্য বাজানরা একটু দিলের কান দিয়ে শুনান যে ধন সম্পদ কিন্তু আপনার না। আজকে ধন সম্পদ কত রাস্তায় আমরা ব্যয় করে থাকি, যদি আমরা অসৎ কাজে ব্যয় করি এটার শাস্তি পেতে হবে কি হবে না বলুন? হবে তো নাকি? যদি বাজান এই ধন সম্পদ অপচয় করি আমরা বাজে রাস্তায়, এটার শাস্তি কিন্তু ওই যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা নৌকা দিয়া পাঠাইছে, তাহলে সেই বদ কাজের মধ্যে জড়িত হইয়া আপনারা আমার আমল নামা কিন্তু জাহান্নামে চলিয়া যাবে। আপনার সামান্যতম সম্পদ যদি আপনি বদ কাজে দিয়া থাকেন, আহাবাদান দিলের কান দিয়ে শোনো, দুনিয়াতে কিছুই দেখতেছেন না, কিন্তু একটু চক্ষুটা বন্ধ করিয়া মুরাকাবা করিয়া দেখবেন দুনিয়া কিন্তু সত্যি কিছুই না। বসবেন
বাজান আপনার ডান পায়ের আঙ্গুলের যে মধ্যবর্তী দুইটা ফাঁক আছে, বাম পায়ের রানটাকে ভাঙ্গা দেওয়ার পরে দেখবেন একটা মোটা রক বাহির হয়। মোটা রকটার মধ্যে দিয়া আপনি জিকির করবেন মাওলা পাকের। জিকিরটা আমি পরে বলি আপনাদেরকে, সেই জিকিরের মডেল আপনাদেরকে বাতলাই দিতেছি। এই জিকির করার পরে আপনি জিকিরের শেষে আপনি মুরাকাবায় বসিয়া যাবেন। যে মডেল দেখাই দিলাম এই মডেলে বসবেন। আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি 3 দিন এই আমলটা করিয়া দেখবেন, দেখবেন আপনার পরিচয় আপনার সামনে ধরে উঠবে। আপনার মালিক আমার মালিক আল্লাহর পরিচয় ধরে উঠিয়া পড়বে। আর দুনিয়ার কোনো মোহ, দুনিয়ার কোনো ভালোবাসা আপনার দিলে থাকবে না। আপনার আমার মালিক বলে হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার মানুষ, দুনিয়ার সব ভালোবাসা মিথ্যা। এই দুনিয়ার কোনো ভালোবাসা তোমার কোনো কাজে আসবে না, এটা মাত্র একটা বাতাস শুরু। এই জন্য আপনার আমার মালিক বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আহাবাজানের জন্য দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করে ফেলেন, পিতা মাতার ভালোবাসাকে আলাদা রেখে দেন, বন্ধু বান্ধবের ভালোবাসা আলাদা রেখে দেন। দুনিয়াতে বাদন যত ভালোবাসা আছে, ভাই ভ্রাতৃত্বের যত ভালোবাসা আছে এক সাইডে রেখে দেন। দাদা দাদু নানা নানির ভালোবাসা যত আছে এক সাইডে রেখে দেন। স্ত্রীর ভালোবাসা এক সাইডে রেখে দেন, সন্তানের ভালোবাসা এক সাইডে রেখে দেন। আর একটা ভালোবাসা মাত্র মাওলার ভালোবাসা এক সাইডে রাখেন, দেখবেন আপনি কামিয়াব হয়ে যাবেন। এই জন্য বাদান তার তদবি তার এরকম নিয়ম অনুযায়ী আপনার ধন সম্পদও কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য ধন সম্পদকে কি ভালো কাজে ব্যয় করতে হবে নি। দুনিয়ার সর্বপ্রথম আপনার ঈমান, আমল ও ঈমানের মধ্যে আঘাত হানবে কি হানবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি দুনিয়ার ধন সম্পদকে আপনি আপনার আমলকে এক পাশে রাখবেন, আর দুনিয়ার সম্পদকে এক পাশে রেখে দিবেন। ওটাকে কোনো খারাপ কাজে ব্যয় হতে দিবেন না। ওই আমলটাকে আপনি ওই আমলের তালিকায় অন্তর্ভুক্ত করবেন। আপনার ধন সম্পদকে আপনি ভালো কাজে ব্যয় করিয়া, ভালো কাজে ব্যয় করার পরে আপনি একবার মনে মনে ভাবিবেন আর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িবেন। নামাজ পড়ার পরে যখন তুমি এই কথা ভাবিতে থাকবা, আল্লাহ তোমার রাহে তোমার সম্পদে আমি এই সম্পদ নাজিল করাইয়া দিয়াইলাম, তোমার রাহে আমি সম্পদ নাজিল করলাম, আমি এটাকে প্রেরণ করলাম। মালিক তুমি জাননি আমি পারলে দুনিয়ার কোনো কাজের মধ্যে আমি অন্তর্ভুক্ত করতে পারলাম করতেছি না, তার কারণ কি? আমি আজকের এই মাইসালাফি মাহফিলের কাউসারুল মাস্টার হুজুরের জবান থেকে শুনতেছিলাম যে তোমার পরিচয় বড্ড দামি পরিচয়। আল্লাহ একটু জিকির করি না মাওলার তুমি একটু বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবাদান দিলের কান দিয়া শুনুন, দিলের চক্ষু দিয়া দেখুন। আহমদান জীবনের
জীবনের শেষ সময় চলে এসেছে, এইসব মজলিসগুলোর মধ্যে জীবনের শেষ সময়টা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন। আহাবাজান কত বান্দা আছেন এখানে চোখের পানি ফালাইতেছেন, দেখেন না আপনার পাশের জন চোখের পানি ফালায় কার ভালোবাসা পায়া। আহা তুমি কেন কাঁদো না, তোমার আমার চোখে কেন পানি নাই? তার দিল নরম হইল, সে চাইতেছে, তুমি কেন চাইতে পারতেছ না? সে পরিবর্তন হয়ে যাইতেছে, তুমি কেন পরিবর্তন হইতে পারতেছ না? এক যুবক ভাইয়েরা, তোমাদের প্রতি বিশেষ আহ্বান, তোমরা ভবিষ্যৎ যুগের এক বড় হাতিয়ার। তোমরা আল্লাহকে ঠিক রাখিয়া তোমার দাদা নানা কাকা চাচা যারাই আছে নাকি তাদেরকে দিনের দাওয়াত পৌঁছাও, আল্লাহ পাকের জিকিরের কথা দাওয়াত দিতে থাকো। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমরা বেশি বেশি জাকিরিনদের অন্তর্ভুক্ত থাকব, এই জন্য আমরা বেশি বেশি আমল আখলাকদের সাথে থাকব। কারণ আমার মালিক বলেন, বান্দা তুমি যে আমি মাওলারে চিনলা জানলা বুঝলা, তুমি কিভাবে তোমার আমল আখলাককে ঠিক রাখবা? আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ মা'আস সাদিকিন। আবাদাল্লাহ লক্ষ্য করিয়া দেখুন আপনার আমার মালিক আমাকে আপনাকে কতটা ভালোবাসে। সব কিছু করার পরেও আপনাকে আমাকে আমল আখলাকে কিভাবে থাকবো, কিভাবে স্মরণ করতে পারবা, শিখাইয়া দিয়েছেন। আমরা আপনার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদার গণেরা তোমরা আমি মাওলাকে ভয় করো, আর তার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যচারী সত্য কথা বলনেওয়ালা সৎ বন্ধুর সাথে চলাও। কত কাজের মধ্যে জড়িত করায় নিবে, আছে বন্ধু আছে, আহ্বাজন যত বন্ধু থাকুক না কেন, যে খারাপ কাজ করায় তাকে ছাড়িয়া দূরীভূত থাকতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? আমরা বলেন তোমার আমার মালিক ভালোবাসেন বিদায় এই কথা বলছেন, কোন মাসাদিকিন, বান্দা তোর আমি বড্ড বেশি ভালোবাসি, তোর বড় দয়া ও মায়া দিয়া আমি তৈয়া আছি, এই জন্য আমি তোরে বানানোর পরে বইলা দিছি, তুমি কোথায় গেলে তোমার আমল আখলাক ঠিক থাকবে, তুমি কোথায় গেলে তোমার আমল আখলাককে ধরে রাখতে পারবা। এই জন্য আমার তোমার মালিক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা তুমি সত্যচারী সত্য বলনেওয়ালা ভালো আমল আখলাক ওয়ালা লোকদের সাথে চলাফেরা করবা। যে বন্ধু তোমার জুয়ার দিকে টানে সেই বন্ধুর সাথে যাইও না, যে তোমাকে খারাপ কাজে নিয়োজিত করে তার সাথে যাইও না, তারে বুঝাইয়া সঠিক পথে আনো, নতুবা তার সঙ্গ ছাড়িয়া দাও। আহাবাজান এই দুনিয়ার পথে কত মানুষ আছে, ভালো পথের ডাক নেওয়ালা মানুষ সব ছুটি রাখতে হয়। কবি বলেন, দুনিয়াতে সব থেকে ছোট ছোট বন্ধুগুলা থাকবে, আবার কাবির সে কাবির আ যায়, আবার যে বড় বড় বন্ধুগুলো থাকবে তারা একদম বড় দেখাইবে কিন্তু খারাপ করে জড়িত করবে, দিকে আহ্বান করবে, ডাকাইতির দিকে আহ্বান করবে, অপমান অপদস্থতা আপনাকেই শুধু হতে দেবে না, সে নিজেকে সেই চুরির সাথে বেষ্টন করানোর পরে সে নিজে চুর বলে সাব্যস্ত হইবে, আপনাকেও বানাইবে। আর আমরা আপনার মালিক আপনাকে আমাকে ভালোবাসে বিদায় বলে, বান্দারে আল্লাহু আকবার কবীরা। এই জন্য আপনি আমার মালিক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা আমি তোরে বড্ড ভালোবাসি, এই জন্য তোরে আমি বইলা দিছি কোন পথে চললে আমি মাওলারে পাইবা, আর কোন পথে চললে আমি মাওলারে পাইবা না। শুধু জাকিরদের সাথে সত্যবাদীদের সাথে থাকলেই হবে না, এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াকুনু মা'আস সাদিকিন,
বাবাজান যারা তাফসীর পড়ছে, যে উলামায়ে কেরামরা তাফসীর নিয়ে গবেষণা করছে, বাবাজান তারা বুঝবে আমি কেন বারবার ওয়াকুলু মা'আস সাদিকিন কই বিভিন্ন দিকে টানতে আসি। কারণ তাফসীর বিদ্বান এক একজন এক এক ব্যাখ্যা করছে বাজান, আর বলতেছে বাজান সুদ যে খায় তার সাথে যায়ও না, সে তোমার বন্ধু হতে পারে না। আমরা বাজান আপনি আর আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়েছে, ইমানদার হয়েছি। আপনারা আমার ইমান আমল ধ্বংস করার জন্য সর্বদিক হইতে সর্বোপরি লোক লাইগা থাকিবে। আপনার আপন ভাই আপনার ইমান ধ্বংস করবে, আপনার আপন ভাই আপনার শত্রু হয়ে দাঁড় হবে, দুনিয়াতে না হলেও আখিরাতে হয়ে দাঁড় হবে। এই জন্য আপনারা আমার মালিক বলেন বান্দা ওয়াকুনু মা'আস সাদিকিন, বান্দা করে আমি বড্ড বেশি ভালোবাসি। আর বান্দা মালিকের এই ভালোবাসা যে বান্দারা বুঝতে পারছে তারাই বলেন আজকা দায়ম লাগতে দোস্ত মেদারন দে দোস্ত দায়ম মেদারে তোর হালতে মেদারন দে দোস্ত। যে সর্বদাই বন্ধুর ভালোবাসা পাওয়া, বন্ধুর প্রেমে আক্রান্ত থাকার নামই হইল ভালোবাসা। অশান্তি শান্তিতে পাশে থাকার নামেই হইল ভালোবাসা। আহমদান কবি কথা বলে আর মালিকের কাছে বলেন মালিক ওয়াফিহা আযাবুন, মাওলানা তোমার থেকে দূরে থাকলে নিজের বড় একটা মনে করি, তোমারে বড় নিজেকে বড় আযাবময় মনে করি, তোমার কাছে গেল নিজের বড় আযাবময় মনে করি। এই জন্য বান্দা আবার কবি বলেন ওয়াফিহা আযাবুন ফি কলবিহা নাদামা, মওলা আমি তোমার নিকটবর্তী হয়ে যায়, লজ্জিত হয়ে যায় যে আমি কত গুনাহ করলাম, আল্লাহ ধন সম্পদ কত খারাপ কাজে ব্যয় করলাম, আল্লাহ আমল নামা কত বন্ধু বান্ধবের কারণে নষ্ট করিয়া দিলাম, আল্লাহ আমার আপন মা বাপের পর একটা ন্যায়ের জন্য কষ্ট দিলাম। আহাবাদান এরকম ভাবে কষ্ট বুকের মধ্যে নিয়া কবি বারবার এই বাক্যগুলো উচ্চারণ করতেছিলাম। আপনাদেরকে আমি আজকে আসছিলাম আল্লাহমুখী করা দেওয়ার জন্য। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আশা করি যতটুকু বয়ান করিলাম আপনাদের দিলে অন্তত সামান্যতম হলেও আল্লাহর ভালোবাসার তাসির পৌঁছায়। এই জন্য বান্দা আমি আপনাদেরকে শেষ সবক দিয়ে যেতে চাই, সদা সর্বদাই মাওলার জিকিরের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত থাকতে হবে। কি করতে হবে, ধন সম্পদকে কি করতে হবে, সঠিক আমল নামার মধ্যে লেখাইতে হবে নি হবে না। আপনি আমি কি চাই না আপনারা আমার ধন সম্পদের খানিকটুকু দান এই নৌকার মধ্যে থাকো, যে নৌকা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে ফেরেশতাদের মাধ্যমে আহলান সাহলান দেওয়ার মাধ্যমে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। রাজি সাল্লাল্লাহু তাআলা ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তাহলে ব্যাগ বস্তা সিমেন্ট দিতে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার মালিক। আল্লাহ তোমার এই মাইজাবি আল্লাহ গ্রামের তাফসিরুল কোরআন মাহফিলে আমি অদমকে নালায়েক অযোগ্য। আল্লাহ গো আমি পাপী কতটুকু মালিক আমি জানি, পৃথিবীর কেউ জানুক না জানো। আল্লাহ তুমি মালিক, আমার প্রতি রাগান্বিত না হয়ে আমার গুনার দিকে না থাকাই আল্লাহ। আল্লাহ এই মাটির মধ্যে যার হাতটা পছন্দ হয় মালিক যারা দান করছে, আল্লাহ কোন গান বাজনায় দান করে নাই, কোন অশ্লীল কাজে দান করে নাই। মাওলা গো তোমার ঘর মসজিদে দান করে আছে আল্লাহ। আল্লাহ তাদের দানকে কবুল করিয়া মালিক তুমি আজকে এই মুনাজাতকে কবুল করিয়া নাও আল্লাহ। বয়ানের খুতবা থেকে শুরু করে বয়ানের শেষ পর্যন্ত মালিক আমি অদম পাপী আল্লাহ, যত ভুল ভ্রান্তি করছি, হয়তো বা আয়াত বলতে যায় ছোটাছুটি হয়েছে, হয়তো বা তর্জমার ভুল হয়েছে, হয়তো বা কবির বাক্যের বুজুর্গদের বুজুর্গ কবির বাক্যে ভুল হয়েছে। আল্লাহ সর্বোপরি ভুলের জন্য ক্ষমা চেয়ে মালিক গো আমি গুনাহগার,
তোমার পেয়ারা নবী উম্মতদেরকে নিয়ে আমি আদম হাত তুলিলাম। আল্লাহ তাফসীরুল কোরআনের মাহফিলের উসিলা করিয়া আজকের মুনাজাতকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কতজনের মা নাই বাবা নাই, আল্লাহ এবার একটু জুড়ে বলুন না আল্লাহ। আল্লাহ গো, আল্লাহ যার মা নাই বাপ নাই তাদের কবরের আযাবকে মাফ করে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কারো দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ গো তুমি তাদের কবরের আযাবকে তুমি মাফ করিয়া দাও। ইয়া মুহাম্মদ রহিম ইয়া আল্লাহ, পর্দার আড়াল থেকে মা ও বোনেরা চিৎকার করিয়া কাঁদতেছে মাওলা। আল্লাহ যে যে দিল থেকে যা চাইতেছে কবুল করিয়া নাও। কত মায়া মন আছে জন্ম দিতে দেয় বাচ্চা হারাইছে, কত মায়া মন আছে সন্তানরা মায়ের কথা শুনে না। আল্লাহ আল্লাহ এই অভাগিনী মায়ের তুমি সবরে জামিল দান করা। আল্লাহ গো, যে সন্তানগুলো বেঁচে আছে আল্লাহ তুমি তোমার পেয়ারা নবীর উম্মতদের প্রত্যেক জনকে তুমি আলেম হক্কানি বানায়া নাও। আল্লাহ কত পিতা কত মাতার সন্তান বিদেশ বাড়ির পা রাখছে, আল্লাহ গো আল্লাহ যে কারণে যাক না কেন তুমি তাদের নেক মাকাসদকে পূর্ণ করিয়া দেশের মাটিতে সুন্দর করিয়া ফিরাইয়া দিও। আল্লাহ গো, আমরা হাজার পাপী হইলেও তোমার উম্মত তো মালিক। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দিনের হালত অনুযায়ী প্রত্যেকটা নেক বাসনাকে কবুল করিয়া নাও। ইয়া মুহাম্মদ রহিম ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করিয়া নাও। আল্লাহ যা বলছে তা কবুল ফরমাও, যা বলতে পারিনি তাও কবুল ফরমাও। আল্লাহ যাদের মাহফিলের ইন্তজাম কমিটি যারা মেহনত করে অত্যন্ত পরিশ্রমের সাথে মাহফিলের ইন্তজাম করিয়াছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যারা দান করছে তাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ এই যে মাইকের ব্যবস্থা করছে মাইকের ডেকোরেটর মিশনের মালিক সহ আল্লাহ যারা যারা আমার কাছে দোয়া চাইছে, কত মাহারা সন্তান দোয়া চাইছে, আল্লাহ কত বাবারা সন্তান দোয়া চাইছে, মালিক আমি জানি আমি পাপী, আমার দিকে চাইও না আল্লাহ, আমার দিকে চাইও না আল্লাহ, তাদের আমার এই পোশাকি পাঞ্জাবির দিকে চাই আল্লাহ গো। আল্লাহ তারা আমার এই বিশ্বস্ততার দিকে তাকাইয়া আমাকে যে বিশ্বাস করে এমন সম্মানে আসনে বয়সে আল্লাহ গো, আল্লাহ এই বিশ্বস্ততার দিকে তাকাইয়া আল্লাহ এই বিশ্বস্ততার দিকে তাকাইয়া তুমি দোয়া কি কবুল করিয়া নাও। আল্লাহ গো, যারা কাঁদতেছে আমরা যারা চোখে পানি নাই আল্লাহ, আল্লাহ প্রত্যেকের চোখের মধ্যে তুমি পানি দেয়া দাও। এবার তুমি কান্দো না, দেখো পাশের জন মাওলানা চিন্তা কান্দে, তুমি কেন কান্দতে পারো না? এবার সে কান্দে, সে মাওলারে চিনছে, কারণ সে বুঝা ফেলাইছে পৃথিবীর কোন জায়গায় চাওয়া পাওয়া নাই। আমি আমার মাওলার কাছে যদি না চাইতে পারি পৃথিবীতে দেনে বলা আর কেউ নাই। আল্লাহ আমার থেকে যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ জাকিরিন আছেন, আমি তো কিছুই জানি জিকিরও পারি না আল্লাহ, তোমার ভালো করে ডাকতেও পারি না, আমি অদম, আমি কতটুকু গুনাহগার মালিক আমি জানি, আমার দিকে চাইও না আল্লাহ। আল্লাহ যাদের কি তোমার ভালো লাগে তাদের দিকে তাকাইয়া আল্লাহ গো, আল্লাহ তাদের দিকে তাকাইয়া তুমি আজকের মাহফিলের দোয়াকে কবুল করিয়া নাও। আল্লাহ আমাদের দিলে যার দিলে যে বাসনা তার কবুল করিয়া নাও। আল্লাহ যা বুঝিয়েছে তা কবুল করিয়া নাও, যা বলতে পারিনি তাও কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।